গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দরিজ শিরোমণে। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামৃতিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহং। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তমনুদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায়বতারৌ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবশ চ কৃষ্ণা ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপেত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, আজ কৃষ্ণ কথা আলাপন পরিবারে 50,000 সদস্য পূর্ণ হয়েছে। আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ সৌহার্দ্য আমাকে আরও অনুপ্রাণিত করেছে। অল্প সময়ের মাঝে 50,000-এর পরিবার, এটা কখনো ভাবাই যায় না। সত্যি আমি আপ্লুত হয়েছি, আমি বিমোহিত হয়েছি, আশ্চর্য হয়েছি আমি। অল্প সময়ের মাঝে 50,000 সদস্য কৃষ্ণকথা আলাপন পরিবারে যোগদান করেছেন। 50,000 সদস্যের পরিবার কৃষ্ণকথা আলাপন। এখন আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। খুব শীঘ্রই 1 লক্ষ ভক্তবৃন্দকে নিয়ে কৃষ্ণকথা আলাপন পরিবার আমরা গঠন করব এবং এই কৃষ্ণ কথা এবং চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে আপনাদের সক্রিয় সহযোগিতা একান্তভাবে আমি কামনা করছি। ভক্তবৃন্দ, আজকের যে নির্ধারিত বিষয় অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য এবং আমাদের করণীয়। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 14ই মে রোজ শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি। এই অক্ষয় তৃতীয়া তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আগামী শুক্রবার অর্থাৎ 14ই মে একটা বিশেষ দিন। কতটুকু গুরুত্বপূর্ণ এই তিথি, এই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে এবং সরাসরি কলের মাধ্যমে যুক্ত হওয়ারও পরিবেশ আছে। 1 ঘন্টা সময় আমরা অক্ষয় তৃতীয়া তিথির মহিমা শ্রবণ করব। তারপর 1 ঘন্টা পর ভক্তবৃন্দের কল নেওয়া হবে। যে বা যারা কলের মাধ্যমে যুক্ত হবেন তারা অবশ্যই 01790317722 এই নাম্বারটিতে কল করবেন। যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন অবশ্যই বাংলাদেশের কোড নাম্বারটি দেবেন +88 01790317722। তো চলুন, যারা অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য পূর্ণভাবে অবগত নন তাদের জন্য বিস্তারিত জানার মনোরথে আজকের এই এপিসোডটি অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য এবং এই তিথিতে আমাদের করণীয় কি। তো আগামী 30 বৈশাখ 1428 বঙ্গাব্দ 14ই মে 2021 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি। সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই তিথিটি পালন করে থাকেন। এই তিথির নাম অক্ষয় তৃতীয়া তিথি। কেন উক্ত তিথির নাম অক্ষয় তৃতীয়া তিথি হলো? তার কারণ হচ্ছে এই তিথিতে যদি কোনো পুণ্য কাজ করা হয় তা চির অক্ষয় থাকে এবং পাপ কাজ করলেও চির অক্ষয় থাকে। অর্থাৎ আমরা অক্ষয় তৃতীয়া তিথিতে যে কার্যই সম্পাদন করব চির অক্ষয় থাকবে। আপনি যদি পাপ কার্য করেন সেই পাপ চির অক্ষয় থাকবে।
অন্য কোনো পুণ্য কর্ম দ্বারা এই পাপকে কখনো স্খলন করা সম্ভব নয়। আপনি যদি পুণ্য কার্য সম্পাদন করেন অক্ষয় তৃতীয়া তিথিতে, সেটাও চির অক্ষয় থাকবে। বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে তৃতীয়া তিথি, সেই তৃতীয়া তিথিতে আমরা কিভাবে আমাদের দিনটিকে যাপন করব এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা আজ আমরা করব, আগামীকালও আমরা করব। যেহেতু আজ বুধবার এবং আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, এই দুদিন আমরা অক্ষয় তৃতীয়া তিথিতে প্রস্তুতি পর্ব, কেমন করে আমাদের এই দিনটাকে কাটাতে হবে এই নিয়ে আমরা কিভাবে প্রস্তুতি নেব এই বিষয়ে দুদিন আমরা বিস্তারিত শ্রবণ করব। প্রস্তুতি পর্ব আমরা কিভাবে এই দিনটিকে কাটাবো। তো এই বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি, এই তৃতীয়া তিথিকেই অক্ষয় তৃতীয়া তিথি বলা হয়। অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যা কখনো ক্ষয় প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল চির অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এই দিন খুব সাবধানের সঙ্গে আমাদের প্রতিটি কাজ করা প্রয়োজন। খেয়াল রাখতে হবে ভক্তবৃন্দ, ভুলেও যেন আমরা এই অক্ষয় তৃতীয়া তিথিতে অর্থাৎ আগামী শুক্রবারে ভুলেও যেন আমরা কোনো ধরনের খারাপ কার্য না করি। এই আগামী শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা যেন কারো মনে কষ্ট না দেই, এমন কোনো কথা যেন আমরা মুখ দিয়ে বের না করি যে কথার দ্বারা মানুষের মনে আঘাত সৃষ্টি হয়, মানুষের মনে কষ্টের সঞ্চার হয়। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকাটা আবশ্যক। অনেক সাধক যারা, বিশেষ করে বৃন্দাবন রাধা কুণ্ডে নিষ্কিঞ্চন মহাত্মা যারা, এই অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো ধরনের প্রয়োজন ব্যতীত কথা বলেন না। আমি গত বছর অক্ষয় তৃতীয়া তিথি মৌনব্রত, অনেকটা সময় মৌনব্রত পালন করেছিলাম। 1 লক্ষ হরিনাম করার চেষ্টা করেছিলাম, 18 অধ্যায় গীতা পাঠ করার চেষ্টা করেছি এবং মৌনব্রত পালন করার চেষ্টা করেছি, প্রয়োজন ব্যতীত কথা না বলা। কারণ আমরা যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে কথা বলার কারণে আমরা অনেক পাপ কার্য সংগঠিত করি। মিথ্যে কথা বলতে হয়, বিশেষ করে অহেতুক কথা বলতে হয়, যে কথাগুলোর কোনো মূল্য নেই, কোনো কাজের নয় কথা কিন্তু বলছি। চেষ্টা করতে হবে যথাসম্ভব আমরা এই তিথিতে কাজ ব্যতীত আমরা যেন অনলাইনে এই দিন না আসি। কারণ অনলাইনে ফেসবুকে থাকলেই, মেসেঞ্জারে থাকলেই অহেতুক আমাদের কথা বলতে হবে, কিংবা খারাপ দৃশ্য দেখতে হতে পারে বিভিন্ন ফেসবুকের পোস্টে, ইউটিউবে ইত্যাদিতে খারাপ পোস্ট দেখতে পারি, খারাপ ভিডিও দেখতে পারি। কারণ এই তিথিতে যদি আমরা খারাপ কাজ করি চির অক্ষয় থাকে। তো একদিন আমরা ইচ্ছে করে অনলাইন ব্যবহার নাও করতে পারি, আর যদিও অনলাইন ব্যবহার করি যেন এটা আমরা সতর্কতার সঙ্গে করি। বিশেষ করে সাধু মহাত্মা যারা, ভক্ত যারা, বৈষ্ণব যারা, তাদের বিভিন্ন প্রবচন যেন আমরা শ্রবণ করি। ভুলেও যেন আমরা এই তিথিতে অন্যভাবে কিংবা অন্য ক্ষেত্রে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইউটিউব এগুলো যেন আমরা ব্যবহার না করি। ইনস্টাগ্রাম অন্য ক্ষেত্রে বা অন্যভাবে যেন আমরা এই দিন ব্যবহার না করি। কারণ অক্ষয় তৃতীয়া তিথিতে আপনি যে কার্য করবেন তা চির অক্ষয় থাকবে। আপনি যদি ভালো কাজ করেন সেটাও চির অক্ষয়, খারাপ কাজ করলেও চির অক্ষয়। আরেকটা কথা ভালো করে মনে রাখুন, অক্ষয় তৃতীয়া তিথিতে যদি কেউ পাপ কাজ করে, এই পাপ কখনো স্খলন সম্ভব নয়। অন্য কোনো ভালো কাজ দ্বারা এই পাপ কাজকে কখনো খণ্ডন করা সম্ভব নয়, এমনকি এই পাপে কোনো প্রায়শ্চিত্ত নেই। কাজেই সাধক যারা যারা তাদের ভজনের উন্নতি সাধন করতে চায়, তারা এই দিন যথাসম্ভব মৌনব্রত পালন করে। পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ তারা সম্পাদন করে। পুরোটা দিনই তারা কৃষ্ণ চিন্তনে কাটানোর প্রয়াস করে। যেহেতু এই তৃতীয়ার সব কাজ চির অক্ষয় থাকে,
তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এমন কি গুরুত্বপূর্ণ ঘটনা এই তিথিতে সংগঠিত হয়েছিল যার কারণে অক্ষয় তৃতীয়া তিথিটি এতটা গুরুত্বপূর্ণ এবং আমরা একেবারে যা করব তাই চির অক্ষয় থাকবে, ভালো কাজ করলেও চির অক্ষয় থাকবে, খারাপ কাজ করলেও চির অক্ষয় থাকবে, এই দিনে এমন কি ঘটনা সংগঠিত হয়েছিল কিংবা এই তিথিতে এমন কি ঘটনা সংগঠিত হয়েছিল যার কারণে অত্যন্ত গুরুত্ব সঙ্গে আমরা এই তিথিটা পালন করব বা করার জন্য আমাদের চেষ্টা করা উচিত? কেন? তার কারণ হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তিথিতে কি কি গুরুত্বপূর্ণ কার্য সংগঠিত হয়েছিল আমাদের প্রথমে সেই বিষয়গুলোকে জানতে হবে। এই অক্ষয় তৃতীয়া তিথিতেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ধরণীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ধরণীতে অক্ষয় তৃতীয়া তিথিতে আবির্ভূত হয়েছিলেন। আর এই অক্ষয় তৃতীয়া তিথিতেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। অর্থাৎ আমরা মর্তবাসী মা গঙ্গাকে এই অক্ষয় তৃতীয়া তিথিতেই পেয়েছি, যে গঙ্গায় স্নান করলে সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত পাপ স্খলিত হয়ে যায়, কায় দ্বারা পাপ স্খলিত হয়ে যায়। সেই গঙ্গাকে রাজা ভগীরথ মর্তভূমিতে নিয়ে এসেছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে। আমরা যে গঙ্গাকে মর্তভূমিতে পেয়েছি, যে গঙ্গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তীর্থ, তীর্থের মাঝে সমস্ত তীর্থের মাঝে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা। আমরা ভাগবতে দেখতে পাই তীর্থের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন গঙ্গা। এই গঙ্গা মর্তভূমিতে রাজা ভগীরথের মাধ্যমে এসেছিলেন, আর রাজা ভগীরথ এই গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে। অক্ষয় তৃতীয়া তিথিতেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই মহাভারত রচনা শুরু করেছিলেন। মহাভারত রচনা শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথিতে। তাছাড়া এই অক্ষয় তৃতীয়া তিথিতেই দেবী অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটে। দেবী অন্নপূর্ণা দেবী অক্ষয় তৃতীয়া তিথিতে আবির্ভূত হয়েছেন। এই অক্ষয় তৃতীয়া তিথিতেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। অনেকে লক্ষ্মী পূজা এই দিন করে থাকেন। মা লক্ষ্মী এই দিন ঘরের মাঝে আবির্ভূত হন ভক্তের হৃদয়ের ভক্তি এবং ভালোবাসায়। লক্ষ্মী শুধু ধন সম্পদ দান করেন তা নয়, লক্ষ্মী আমাদের চরিত্র ধন দান করেন, চরিত্র সম্পদ দান করেন। মা লক্ষ্মী আমাদেরকে ভক্তি সম্পদ দান করেন, ভক্তি ধন দান করেন। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা, তারা মা লক্ষ্মীর কাছে কৃষ্ণ ধন কিংবা কৃষ্ণ প্রেমধন সম্পদ প্রার্থনা করেন। কাজে এই তিথিতে, অক্ষয় তৃতীয়া তিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। স্বর্গের যে অর্থ সম্পদের যে কোষাগারের দায়িত্বে যিনি আছেন তিনি হচ্ছেন কুবের। সেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে বিপুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল। অক্ষয় তৃতীয়া তিথিতে সখ্য প্রেমের পরাকাষ্ঠা ভক্তরাজ সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা গ্রহণ করে সখ্য প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত জগতের বুকে স্থাপন করেছিলেন ভগবান শ্রী গোবিন্দ। কাজী ভক্ত সুদামার সঙ্গে অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মিলন হয়েছিল। বৃন্দাবন থেকে ভক্ত সুদামা দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে এবং অক্ষয় তৃতীয়া তিথিতেই দ্বারকায় গিয়ে ভগবান কৃষ্ণের সঙ্গে সুদামার মিলন হয়েছিল।
তাছাড়া এই তিথিতে সবচেয়ে কঠিন পাপ করেছিল দুর্যোধন তথা দুঃশাসনেরা অক্ষয় তৃতীয়া তিথিতে, যে পাপ কার্য করার কারণে তাদের এতটা শাস্তি পেতে হয়েছিল। আমি পূর্বেই বলেছি, অক্ষয় তৃতীয়া তিথিতে কেউ যদি পাপ কার্য করে অন্য কোনো ভালো কাজ দ্বারা সেই পাপ কার্যকে স্খলন করা যায় না। কাজেই দুর্যোধন দুঃশাসন তথা তাদের সমস্ত ভাইয়েরা শকুনি সহ এই অক্ষয় তৃতীয়া তিথিতে সবচেয়ে বড় পাপ করেছিল। গান্ধারীর 100 পুত্র তথা সমগ্র সভাসদ বৃন্দ কুরুক্ষেত্রের রাজসভাতে ভীষণ পাপ করেছিল অক্ষয় তৃতীয়া তিথিতে। কি সেই পাপ? এই অক্ষয় তৃতীয়া তিথিতেই দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল। ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়া তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। আর এই দ্রৌপদীর বস্ত্র হরণ এতটা পাপ ছিল, এতটা অন্যায় করেছিল তারা, যার কারণে সবাইকে সেই শাস্তি পেতে হয়েছিল। কারণ অক্ষয় তৃতীয়া তিথিতে কেউ যদি পাপ কার্য সম্পাদন করে, এই পাপ কোনো বিষয় দ্বারা, কোনো কার্য দ্বারা, ভালো কার্য দ্বারা স্খলন করা সম্ভব নয়। অক্ষয় তৃতীয়া তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল। দ্রৌপদী এক হাতে ভগবান শ্রী গোবিন্দকে ডেকেছিলেন, হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করো। এক হাতে ডাকার কারণে ভগবান তাকে কৃপা করেননি। ভগবান শ্রী গোবিন্দের প্রধান মহিষীদের মাঝে একজন রুক্মিণী। রুক্মিণী ভগবান শ্রী গোবিন্দকে বলছেন, হে প্রাণনাথ, তুমি না ভক্ত বৎসল, তুমি তো দ্রৌপদীকে সখী বলে ডাকো, সে তোমার সখ্য প্রেমের ভক্ত। আজ সম্ভ্রম রক্ষার নিমিত্তে তোমাকে প্রাণ ভরে ডাকছে, তুমি কেন তাকে কৃপা করছো না? ভগবান শ্রী গোবিন্দ বলছেন, হে প্রিয়া, আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, কিন্তু দ্রৌপদী তো কৃপা নিতে চায় না। কেউ যদি নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দেয়, আমি তাকে কৃপা করি না। দ্রৌপদীর তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাসই নেই। যদি বিশ্বাস থাকতো দুহাত তুলে সে আমাকে ডাকতে পারত। এক হাতে নিজেই সে কাপড়কে সামলাচ্ছে, আর এক হাতে আমাকে ডাকছে। কেউ যদি নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দেয়, পূর্ণরূপে কেউ যদি আমার প্রতি সমর্পিত না হয়, আমি তাকে কৃপা করি না। যখন দ্রৌপদী দেখলেন তার পক্ষে আর কাপড়কে নিজে সামলানো সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে ভগবান শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তখন ভগবান শ্রী গোবিন্দ অনন্ত আকারে দ্রৌপদীর বস্ত্রের মাঝে নিজেকে আবির্ভূত করে দ্রৌপদীর সম্ভ্রমকে রক্ষা করেছিলেন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গিয়েছিল, রাজসভাতে বস্ত্রের স্তূপাকার হয়ে গিয়েছিল। সভাসদ সবাই উপলব্ধি করেছিল, অনন্তকাল ধরে এই বস্ত্রকে যদি টানা হয়, এই বস্ত্র কখনো টেনে শেষ করা সম্ভব নয়। কাজেই একবার উপলব্ধি করে দেখুন, এই অক্ষয় তৃতীয়া তিথি আমাদেরকে সেই শিক্ষা দিল, কেউ যদি ভগবানের চরণে সমর্পিত হয়, ভগবান তাকে রক্ষা করেন। কাজেই এই পুণ্য তিথিতে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল। সভাসদ সেই দৃশ্য তারা অবলোকন করেছিল, যার কারণে সেই কঠিন পাপে তাদেরকে দণ্ড পেতে হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতেই দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল। শরণাগতকে ভগবান রক্ষা করেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তিথি। কাজেই আজকে গান্ধারীর 100 ছেলে, দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ সহ সবাই এই অক্ষয় তৃতীয়া তিথিতে এত বড় একটা পাপ কার্য করলো, দ্রৌপদীর বস্ত্র হরণের মতো পাপ কার্যে লিপ্ত হলো, যার কারণে পৃথিবীর মাঝে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে দুঃশাসনকে বধ করা হয়েছিল। আমরা যেন অক্ষয় তৃতীয়া তিথিতে এমন কোনো কার্য না করি, এমন কোনো কার্য না করি যে কার্যের জন্য আমাদেরকেও এরকম শাস্তি পেতে হতে পারে। আমরা এমন কোনো কার্য করব না। ভক্তবৃন্দ, আপনাদের চরণে বিনম্র নিবেদন, আপনারা এই 14ই মে রোজ শুক্রবার যে অক্ষয় তৃতীয়া তিথি, সেই অক্ষয় তৃতীয়া তিথি আপনারা গুরুত্ব সহকারে পালন করুন। অনেকের মাঝে একটা
ভ্রান্ত ধারণা বা একটা জিজ্ঞাসা জাগছে যে অক্ষয় তৃতীয়া তিথি শুক্রবার না শনিবার করব। আমি আপনাদেরকে শুক্রবার করারই পরামর্শ প্রদান করব, কারণ অক্ষয় তৃতীয়া তিথি শুক্রবার। আমাদের সমস্ত গৌড়ীয় মঠ, রাধাকুণ্ড, বৃন্দাবন, নবদ্বীপ সহ সমস্ত জায়গায় 14ই মে রোজ শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি পালন করা হবে। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি 64টি গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন, সেই জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতিষ্ঠিত সমস্ত মঠ, গৌড়ীয় মঠ তথা চৈতন্য মঠ কিংবা তার অনুগামী যত মঠ রয়েছে, সমস্ত মঠে 14ই মে রোজ শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি পালন করা হবে। কাজে আপনারা 14ই মে রোজ শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি পালন করুন। আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি শুধু একজন আচার্যই ছিলেন না, উনি জ্যোতির্বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। মাত্র 25 বছর বয়সে সূর্যের উপর একটি সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত উপস্থাপন করে তিনি পণ্ডিত সমাজ কর্তৃক সিদ্ধান্ত সরস্বতী উপাধি প্রাপ্ত হয়েছিলেন। প্রভুপাদ শ্রী হরি নাম অনুশীলনের সুবিধার্থে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ মোতাবেক যে নবদ্বীপ পঞ্জিকা প্রণয়ন করেছিলেন তা সূর্য সিদ্ধান্তের উপরে। তাই সমস্ত গৌড়ীয় মঠের সকল ব্রত সূর্য সিদ্ধান্তের পঞ্জিকা অনুযায়ী হয়। কাজী যারা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে অনুসরণ করেন কিংবা যারা বৃন্দাবন রাধাকুণ্ডের আনুগত্যে ভজন করেন, অবশ্যই আপনারা শুক্রবারে অক্ষয় তৃতীয়া তিথি পালন করবেন। কারণ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি সূর্য সিদ্ধান্ত অনুসরণ করতেন, আর আমরা যেহেতু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে অনুসরণ করি, কাজে আমাদেরকে অবশ্যই সূর্য সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। কাজে আপনারা সূর্য সিদ্ধান্তে শুক্রবারই অক্ষয় তৃতীয়া তিথি পালন করবেন। এই বিষয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। তাছাড়া সমস্ত বৃন্দাবন, রাধাকুণ্ড, নবদ্বীপ তাদের আনুগত্যে যারা ভজন করেন, ব্রজ আনুগত্যেও যারা ভজন করেন, দেখবেন তারাও শুক্রবারেই অক্ষয় তৃতীয়া তিথি পালন করছেন। আর আমি যেহেতু গৌড়ীয় মঠের আনুগত্যে কিংবা গৌড়ীয় মঠকে অনুসরণ করি, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, কাজে আমাদের সমস্ত গৌড়ীয় মঠ তথা চৈতন্য মঠে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত ব্রত পালন করা হয়। কাজে আমরা 14ই মে রোজ শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি পালন করব। আপনি নিজেও অক্ষয় তৃতীয়া তিথি পালন করুন, তবে সেটা 14ই মে রোজ শুক্রবারই নিজে পালন করুন এবং সবাইকে এই অপ্রাকৃত তিথি পালন করার জন্য অনুরোধ জ্ঞাপন করেন কিংবা প্রচার করেন। সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে এই না জানা বিষয়টি জানতে আগ্রহী করে তুলতে। কাজে আপনারা এই অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন। তো আমরা শুনছিলাম যে অক্ষয় তৃতীয়া তিথি কেন এতটা গুরুত্বপূর্ণ। অনেক কল আসছে, আমি কল একটু পরে নেব। যেহেতু দুদিনে এই অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য ব্যাখ্যা করা হবে, আজকে আমরা কিছুটা ব্যাখ্যা করব, তারপর আগামীকাল ব্যাখ্যা করব। আরও কিছুটা সময় মাহাত্ম্যের কথা শুনে আমি কল নেব। প্রচুর কল আসছে, শুরু থেকেই কল আসছে। আমি আপাতত কোনো কল নিচ্ছি না। যারা কল দিচ্ছেন একটু অনুগ্রহ করে অপেক্ষা করুন, আগে ভালো করে শ্রবণ করেন, তারপর আপনাদের প্রশ্নগুলো নেব। তো আমরা শুনছিলাম যে অক্ষয় তৃতীয়া তিথিতেই দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল। শরণাগতকে ভগবান যে রক্ষা করেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া তিথিতেই সত্যযুগের উদয় হয় এবং সেদিন থেকে ত্রিবেদের প্রতিপাদ্য ধর্মের প্রবর্তন করা হয়। অক্ষয় তৃতীয়া তিথিতেই সত্যযুগের উদয় হয় এবং সেদিন থেকে ত্রিবেদের প্রতিপাদ্য ধর্মের প্রবর্তন হয়।
অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা দেখতে পাই পুরী ধামে যে রথযাত্রা হয়, সেই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের যে কাজ, সেই রথ নির্মাণের কাজটি অক্ষয় তৃতীয়া তিথি থেকে শুরু হয়। আপনি একবার ভেবে দেখুন, যত ভালো কাজ রয়েছে, যত পুণ্য কাজ রয়েছে, সমস্ত কার্য অক্ষয় তৃতীয়া তিথি থেকে শুরু করা হয়। আমরা পুরী ধামে জগন্নাথের যে রথযাত্রা দেখতে পাই, সেই পুরী ধামে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে যে রথ হয়, 3টি রথ, একটি বলরামের, একটি সুভদ্রার, আরেকটি হচ্ছে জগন্নাথের। এই 3টি রথের যে কাজ, সেই রথ নির্মাণের কাজ অক্ষয় তৃতীয়া তিথি থেকে শুরু হয়। তাছাড়া আপনারা লক্ষ্য করে দেখবেন ভক্তবৃন্দ, কেদার, বদুরী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই অক্ষয় তৃতীয়া তিথিতেই তার দ্বার উদ্ঘাটন করা হয়। দ্বার খুললে দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস পূর্বে জ্বালিয়ে আসা হয়েছিল, সেটা জ্বলছে। তাছাড়া উৎকল খণ্ডে উল্লেখ আছে, অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন মহারাজকে অক্ষয় তৃতীয়া তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করার নির্দেশ দেন। সেদিন থেকেই চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথি থেকে চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। 1 মাস চন্দন ভগবানের অঙ্গে লেপন করা হয়, আর অক্ষয় তৃতীয়া তিথি থেকেই এই চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। তাছাড়া চৈতন্য চরিতামৃত গ্রন্থ যারা পড়েছেন ভক্তবৃন্দ, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে, বৈষ্ণব চূড়ামণি শ্রীপাদ মাধবেন্দ্র পুরী স্বপ্নে তার আরাধ্য ভগবান গোপাল তাকে বলেছিলেন, অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদকে তার আরাধ্য ভগবান গোপাল স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, আমার শরীরের তাপ জোড়াচ্ছে না, মলয় প্রদেশ থেকে আমার জন্য চন্দন নিয়ে আসো, চন্দন নিয়ে আসো আমার জন্য, এবং তাহা ঘষে আমার অঙ্গে লেপন করো। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তখন তিনি চন্দন আনয়নের জন্য বৃন্দাবন থেকে যাত্রা করেছিলেন। তো সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা এই মাধবেন্দ্র পুরীপাদের চন্দন যাত্রা মহোৎসবকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেন। আর এই অক্ষয় তৃতীয়া তিথিতেই ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল শ্রবণ করব যে আপনারা অবশ্যই সকালবেলা ভগবানের গায়ে চন্দন লেপন করে, ভগবানকে চন্দন দিয়ে স্নান করিয়ে তারপর আপনারা প্রসাদ পাবেন। অর্থাৎ চন্দন লেপন করাটা এই তিথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন ভক্তবৃন্দ, আমরা এতদিন যারা এই অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য জানতাম না, আমরা কত পাপ করেছি। যেহেতু এই তিথিতে পাপ করলেও চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয়, পাপ করলে অন্য কোনো ভালো কাজ দ্বারা এটা স্খলন সম্ভব নয়। আমরা যারা এই তিথি সম্পর্কে অবগত ছিলাম না এতদিন, এই তিথির মাহাত্ম্য আমরা যারা জানতাম না, একবার ভেবে দেখুন আমরা কত পাপ করেছি। কাজেই আজ যেহেতু আমরা এই তিথি সম্পর্কে জানতে পারছি, আমরা আর কখনো পাপ করব না। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলে দিয়েছেন, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি তার চরণে শরণ নেয় এবং সে যদি সাধু হওয়ার জন্য প্রয়াস করে, ভগবান তার পূর্ববর্তী পাপগুলোকে স্খলন করিয়ে দেন। কিন্তু সে ভগবানের চরণে শরণ নিয়ে আবার যদি পাপ করে, তাহলে সে কপট। কাজে আমরা এতদিন যারা জানতাম না, ভগবানের কাছে আমরা মার্জনা ভিক্ষা চাইব। কিন্তু আজ যেহেতু আমরা জানতে পেরেছি, আমরা যেন এই তিথিতে অন্য কোনো পাপ কার্য সম্পাদন আর না করি। এতদিন আমরা যারা অক্ষয় তৃতীয়া তিথির মহিমা জানতাম না, আমরা কত পাপ করেছি একবার ভেবে দেখুন। কাজেই অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধবেন্দ্র পুরীপাদের চন্দন যাত্রা মহোৎসব আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকি। এই কারণগুলো ছাড়া আরো অনেক কারণ রয়েছে অক্ষয় তৃতীয়া তিথিতে, অনেক কারণ। মূল কথা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথিতে
আপনি যে কাজ করবেন সেই কাজই চির অক্ষয় থাকবে। আপনি ভালো কাজ করলেও চির অক্ষয় থাকবে, খারাপ কার্য করলেও চির অক্ষয় থাকবে। আর এমন কি কি এই তিথিতে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা তো আমরা একটু বললাম সংক্ষেপে, আগামীকালও বলবো। যে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই ধরণীতে আবির্ভূত হয়েছিলেন। এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। অক্ষয় তৃতীয়া তিথিতেই বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন। এই দিনই দেবী অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটে। অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগের উদয় হয় এবং সেদিন থেকে ত্রিবেদের প্রতিপাদ্য ধর্মের প্রবর্তন হয়। এই তিথিতেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর এদিন অনেকেই পুজো করে থাকেন। অক্ষয় তৃতীয়া তিথিতে সখ্য প্রেমের পরাকাষ্ঠা। ভক্তরাজ সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেছিলেন এবং তার থেকে সামান্য চাল ভাজা গ্রহণ করে সখ্য প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত জগতের বুকে স্থাপন করেছিলেন ভগবান শ্রী গোবিন্দ। তাছাড়া এই অক্ষয় তৃতীয়া তিথিতে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যায় এবং দ্রৌপদীর পূর্ণ আত্মসমর্পণকে ভগবান সম্মান করে অনন্ত আকারে নিজেকে বস্ত্রের মাঝে সৃষ্টি করে তার সখ্য প্রেমের ভক্ত দ্রৌপদীর সম্মানকে তিনি রক্ষা করেছিলেন। শরণাগতকে ভগবান রক্ষা করেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তিথি। আমরা আরো দেখতে পাই এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদুরী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ। 6 মাস আগে যে দ্বীপ জ্বালিয়ে আসা হয়েছিল সেই দ্বীপ জ্বলছে, সেটা দেখা যায়। উৎকলখণ্ডে উল্লেখ আছে শ্রী জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন মহারাজকে অক্ষয় তৃতীয়া তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করার নির্দেশ দিয়েছিলেন। সেই দিন থেকেই চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। তাছাড়া শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে বৈষ্ণব চূড়ামণি মাধবেন্দ্র পুরীপাতকে স্বপ্নে তার আরাধ্য ভগবান গোপাল বলেছিলেন, আমার শরীরের তাপ জুড়াচ্ছেন না, মলয় প্রদেশ থেকে আমার জন্য চন্দন নিয়ে আসো এবং তাহা ঘষে আমার অঙ্গে লেপন করো। মাধবেন্দ্র পুরীপাদের চন্দন যাত্রা মহোৎসবকে আমরা সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করি। এই তিথিতে ভগবানের শ্রী অঙ্গে যদি কেউ চন্দন লেপন করে সে শুদ্ধ বিশুদ্ধ ভক্তি লাভ করে থাকে। তাহলে চিন্তা করে দেখুন কত কত তাৎপর্যপূর্ণ ঘটনা এই তিথিতে ঘটেছিল। তাছাড়া সত্যযুগের আবির্ভাব হয়েছে এই তিথিতে। এত গুরুত্বপূর্ণ যেহেতু এই তিথি, আমরা চেষ্টা করব এই তিথিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করার। প্রচুর কল আসছে, একটা কল দিচ্ছি, তারপর কমেন্টগুলোর দিকে দৃষ্টি দেব, আপনাদের প্রশ্নগুলো নেব। সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে কে আছেন যুক্ত আমাদের সঙ্গে? অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ প্রভু, নাম আমি হবিগঞ্জ থেকে হবিগঞ্জ থেকে বলছো? আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসার আদর মনা। হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি তোমায়। আমাকে খুব মিস করছো? বাহ, খুব ভালো তো। হ্যাঁ আসবো নিশ্চয়ই। ভক্তবৃন্দ যে কল করেছে আমরা ওদের বাসাতে গিয়েছিলাম। নিশ্চয় নিশ্চয়। এই যে অক্ষয় তৃতীয়া তিথি শুক্রবার, তুমি প্রস্তুতি নিচ্ছ তো? ঠিকভাবে পালন করবে? আচ্ছা, নিশ্চয়ই ভজন শোনাতে চাচ্ছ, খুব ভালো। অক্ষয় তৃতীয়া তিথির প্রারম্ভিকায় আমরা একটি ভজন শুনবো। ঠিক আছে, শুরু করো। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীন দয়াল, দীন দয়াল প্রভু দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব শ্যাম সুন্দর কনৈয়া লাল, গিরিধর ধরি নন্দ দুলাল,
রামচন্দ্র কানাইয়া লাল গিরিবরদারি নন্দদোলাল নন্দদোলাল প্রভু নন্দদোলাল নন্দদোলাল প্রভু নন্দদোলাল গিরিবরদারি নন্দদোলাল রাম জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল অচ্যুত কেশব হৃদয় মাধব গোপাল গোবিন্দ হরি অচ্যুত কেশব হৃদয় মাধব গোপাল গোবিন্দ হরি যমুনা পূর্ণমে বংশী বাজাবে যমুনা পূর্ণমে বংশী বাজাবে নত বড় বেশধারী নত বড় বেশধারী জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। হরে কৃষ্ণ। হরি বল। খুবই ভালো। ভক্তরা যে তোমায় শুনছেন, ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবে? সবাই আমাকে আশীর্বাদ করবে। বাহ, খুব ভালো। কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। নিশ্চয়ই তুমি অনেক অনেক কৃষ্ণ ভক্তি লাভ করো, আর অক্ষয় তৃতীয়া তিথি অনেক অনেক ভালোভাবে তুমি কাটাও। অসংখ্য ধন্যবাদ, তোমাকে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। আমাদের হবিগঞ্জ থেকে ছোট্ট একটা সোনামণি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে কে আছেন আমাদের সঙ্গে? অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। একটু লাউড স্পিকারটি অফ করতে হবে এবং আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। প্রতিধ্বনির কারণে আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না। আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে এবং স্পিকারটি বন্ধ করে কথা বলতে হবে। এবার পরিচয়টি প্রদান করুন। আমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বারোদি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বারোদি থেকে একটা পূর্ণ স্থান থেকে আপনি যুক্ত হয়েছেন। নামটা বলুন। আমার নাম রিপন চন্দ্র শীল। আচ্ছা রিপন প্রভুজি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে সুস্বাগতম। কতদিন যাবত এই প্রোগ্রামটি আপনি দেখছেন? কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে আপনার পরিচয়? প্রভু, আমি কৃষ্ণকথা আলাপন বেশি দিন হয় না, শুনতেছি যে আপনার যে গীতা পাঠ করছেন, গীতা পাঠ যখন বন্ধ হয়ে গেল লকডাউনের কারণে, তখন থেকে শুরু করছেন নতুন করে। হ্যাঁ, নতুন করে শুরু করেছিলাম। এর আগে অনেক আগ থেকেই ছিল, 1 বছর আগ থেকে এটা শুরু করা হয়েছিল। তারপর যখন প্রত্যেকদিন প্রবচন ছিল, সেই প্রবচনগুলোই আমরা ওই কৃষ্ণকথা আলাপন পরিবার থেকেই আমরা এগুলোকে লাইভ করতাম। এখন আপাতত প্রোগ্রাম বন্ধ থাকার কারণে আবার এটা শুরু করা হয়েছে। আমি শুরু থেকেই আমার শোনা, আর আমি আপনার যে গীতা পাঠ গুলো আছে প্রতিদিন যে লাভ করছেন, এখন অবশ্য বন্ধ আছে, আমি ওগুলো শুনেছি। আপনার গীতা পাঠ আমার কাছে অত্যন্ত খুবই ভালো লাগে। আপনার গীতা পাঠের কারণে আমি কৃষ্ণ ভক্ত মানে ছিলাম, তবে আমার কাছে মনে হইতেছে যে আপনার গীতা পাঠের কারণে আমি অনেকটাই মানে কৃষ্ণের ভক্ত হওয়ার জন্য অনেকটাই অনুপ্রাণিত মানে হয়েছি। আপনার মানে গীতা পাঠে আমি প্রতিদিন মানে যদি সময় না পাইতাম সময় মতন, কিন্তু পরবর্তীতে আমি এগুলো আমি সব দেখে নিতাম সময় মতো। যদি প্রভু আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনার এই গীতা পাঠ শুনে, আপনার পাঠ শুনে আমি অনেকটাই মনে করেন আমি পরিবর্তন হয়েছেন লাভ করার চেষ্টা করতে। বাহ, খুব ভালো। এখন এই যে আগামী শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি, আপনি এর মাহাত্ম্য নিশ্চয়ই শুনেছেন? জি প্রভু, শুনছি। হ্যাঁ, আমি অক্ষয় তৃতীয়ার দিন আমি কি করবো, আমি প্রোগ্রাম করছি, আমি কৃষ্ণের পূজা দিব। আমি অলরেডি কয়েকটা মন্দিরে কিছু কৃষ্ণ মন্দিরে যারা পূজা দেয়, আমি এখানে কিছু অর্থ প্রদান করার জন্য আমি করছি, মানে মনস্থ করছি। হ্যাঁ, খুবই ভালো উদ্যোগ নিয়েছেন, খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। এটা অনেক গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়া তিথিটা
যেহেতু একটা বিশেষ তিথি এবং আমি বিস্তারিত ব্যাখ্যাও বলেছি, আগামীকালও আমরা বলবো, এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা এমন কাজ করব যে কাজগুলো ভগবানের সন্তুষ্টি বিধান হয়। আর এই সারাটা দিন একেবারে ভালোভাবে কাটাতে হবে, চেষ্টা করতে হবে আমরা যেন মিথ্যে কথা না বলি, কারো মনে কষ্ট না দেই, কোনো খারাপ কাজ না করি, শারীরিক দিক থেকে একটা দিন আমরা সংযম থাকি, সব দিক থেকে মানসিক দিক থেকে সংযম থাকি। অর্থাৎ আমরা যে ভালো কাজ করব সেটাও চির অক্ষয় থাকবে, খারাপ কাজ করলেও আমরা চির অক্ষয় থাকবে। এই জন্য আমাদেরকে অনেক সচেতনতার সঙ্গে দিনটা কাটাতে হবে। জি প্রভু, কিভাবে করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক অনেক প্রার্থনা রইল ভগবানের কাছে যে সকল ভক্তরা আপনাকে দেশ এবং দেশের বাহির থেকে আজকের এই অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য এবং আমাদের করণীয় এই এপিসোডে শুনছেন আপনার কথা, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? ভক্তরা যারা আপনাকে শুনতে পাচ্ছেন। প্রভু আপনাকে আমাদের বারোদিতে আসার জন্য মানে নিমন্ত্রণ রইল। নিশ্চয়ই, আমি বারোদিতে আমি একবার এসেছি এবং আমি নারায়ণগঞ্জের সোনারগাঁও তথা নারায়ণগঞ্জ জেলা শহরেও আমি 2 বার প্রবচন করেছি। নিশ্চয়ই আরেকবার আসা হবে, নিশ্চয়ই আসা হবে। আচ্ছা প্রভু, অসংখ্য ধন্যবাদ। আবার কোনো এক সময় আপনার সাথে কথা হবে। অবশ্যই যুক্ত থাকুন। দণ্ডবত প্রণাম। ভক্তবৃন্দ, আপনারা কলের মাধ্যমে সরাসরি জানাতে পারেন আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন অক্ষয় তৃতীয়া তিথিটি পালন করতে। আপনার প্রস্তুতিটা জেনে নেব এবং ভক্তদেরকেও আপনি জানাতে পারেন যে আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন অক্ষয় তৃতীয়া তিথি পালন করার জন্য। আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, অবশ্যই অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য নিশ্চয়ই শুনেছেন। এখন কিভাবে আপনি পালন করার সিদ্ধান্ত নিলেন এবং কিভাবে পালন করবেন? নিশ্চয়ই, প্রশ্নটি করুন। এটা আরো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো। যদি আপনি বৈষ্ণব সেবা দিতে পারেন চির অক্ষয় থাকবে। বিশেষ করে অক্ষয় তৃতীয়া তিথিতে একটু ভালো রান্না করে ভগবানকে ভোগ আপনি নিবেদন করবেন, একটু ফুল এনে মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দেবেন, সামর্থ্য অনুযায়ী কয়েকজন ভক্ত বৈষ্ণবদেরকে সেবা করাবেন, একটু দক্ষিণা দেবেন, তাহলে চির অক্ষয় থাকবে। হ্যাঁ, চির অক্ষয় থাকবে। শুদ্ধ ভক্ত যারা তাদের একটু সেবা করাবার চেষ্টা করবেন। মানিকগঞ্জের তো সাটুরিয়া উপজেলাতে আমি প্রবচন করে গিয়েছি, আবার যখন আসবো নিশ্চয়ই জানাবো আমি নেটের মাধ্যমে আপনাদেরকে। যুক্ত থাকুন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। আমি প্রভুর সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। আমি একটু লাইনে আছি, একটু প্রভুর কাছে দেন না। আমি নিজেই কথা বলছি, আপনি এতক্ষণ তো আমার সঙ্গেই কথা বলছেন। হরে কৃষ্ণ। আমি এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছি, আমার সঙ্গেই আপনি বলছেন, বলুন। প্রভু। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা প্রভু, আরেকটা আছে হলো যে লোকে বলে যে মানে ওষুধ বাড়ি মৃত্যু হলে মানে সে ওষুধ বাড়ির নাকি কোনো তার পুজোতে লাগে না, এটা কি সে বাড়িতে গেলে হয় না? কি বলছেন, প্রশ্নটা কি? মানে কি মৃত্যুর ওষুধ, হ্যাঁ একজন লোক মারা গেছে সেই বাড়িতে গেলে নাকি তার কোনো পুজো টুজো হয় না? এগুলো সম্পূর্ণ কুসংস্কার। কেউ যদি মারা যায় সেই বাড়িতে গেলে পুজো হয় না, কারো ঘরে বাচ্চা হলে সেই বাড়িতে গেলে পুজো হয় না, এগুলো সম্পূর্ণ সামাজিক কুসংস্কার। শাস্ত্রে এগুলো নেই, এগুলোতে কান দেবেন না, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। ঠিক আছে, ভালো থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, যে কথাটি বলছিলাম, আপনি অক্ষয় তৃতীয়া তিথিতে একটু ভালো রান্না করে ভগবানকে ভোগ দেবেন, ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দেবেন, চন্দন দিয়ে ভগবানকে স্নান করাবেন, আরতি করবেন এবং সামর্থ্য অনুযায়ী কয়েকজন ভক্তদেরকে আপনি প্রসাদ পাওয়াবেন, সেটাও চির অক্ষয় থাকবে। আমরা একটা কল নিচ্ছি। হরি বল। দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ। আমি প্রভুজি দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন। আমি প্রভুজি শ্রীমঙ্গল দেব বলছি। শ্রীমঙ্গল থেকে বলছেন, নামটা বলুন। হ্যাঁ,
আমার বাসা দেখবাই। আমি বুঝতে পেরেছি, আপনার নামটা বলুন। আমার নাম তো রিনা বিশ্বাস। আমি আচ্ছা। তো আপনার সঙ্গে দেখা করছিলাম ওই যে আগে আপনি একটা অনুষ্ঠান করছিলেন এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই চিনতে পেরেছি। বলুন বলুন মাতাজি, শুনতে পাচ্ছি। আমি তো আপনার প্রতিদিন অনেক দিন ধরে শুনি। আচ্ছা আচ্ছা আপনার শ্রীমঙ্গল জগন্নাথ আখ্যাতে করছিলেন 7 দিন, আমি উপস্থিত ছিলাম। তথায় তো চেষ্টা করি সব প্রবচন শোনার। আচ্ছা আচ্ছা, তারপর কিছুদিন আগে করছিলেন রাজাপুর, হ্যাঁ রাজাপুরে। যেতে পারি নাই, তবুও একদিন উপস্থিত ছিলাম। তো ওই সমাজের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। ওরা বলছিল থাকার জন্য, তো বাসা খালি, তাই থাকতে পারি নাই। প্রবচন একদিন। আজকে আপনার সঙ্গে আমার মহা সৌভাগ্য, আজকে যে আপনার সঙ্গে আমি বইতে পারছি, সেটাই অনেক চেষ্টা করি। ওই মোবাইলের কারিগরিটা খুব ভালো একটা পারি না, সেটাই আমার দুর্ভাগ্য। তো আজকে আপনার সঙ্গে যুক্ত হয়ে আমি কোথাও যে বলতে পারছি আমার এত সৌভাগ্য। আপনি মনে হয় যে আমার দিনটা খুব ভালো। হ্যারি বল, আমারও ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন, আপনার সঙ্গে কথা বলতে পেরেছি। এই যে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য জানলেন? অক্ষয় তৃতীয়া তিথি আমি জানি, আমি ওইটা লাল চারপাগানে গোরখপুরীতে অনুষ্ঠান হয় আচ্ছা। এবং আমি ওইখানে প্রত্যেকবার উপস্থিত থাকি। যতক্ষণ শেষ না হয় ততক্ষণ উপস্থিত থাকি। ওই ভাইরাসের কারণে গতবার হয় না, যাইতে পারি নাই। এবার ওই অনেক কিছু সবকিছু রেডি করছি অনেকদিন ধরে, কিন্তু বোধহয় অনুষ্ঠানটা এখানে হবে না। কিন্তু আমি ওইখানে প্রত্যেকবারই উপস্থিত থাকি অক্ষয় তৃতীয়াতে। আচ্ছা, খুব ভালো। অক্ষয় তৃতীয়া তিথিটা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন। আর এই আজকে আমাদের অক্ষয় তৃতীয়া তিথি নিয়েই কথা, এবং সরাসরি কলের পদ্ধতিটা রাখা হয়েছে এই জন্যই, যদি কারো প্রশ্ন থাকে অক্ষয় তৃতীয়া সম্পর্কে, তারা যেন সরাসরি কলের মাধ্যমে প্রশ্ন করে জানতে পারেন, অবগত হতে পারেন। মাতাজি আপনি সঙ্গে থাকুন, আমাদের অনেক ভক্তরাই আপনাকে শুনতে পাচ্ছেন। ভক্তদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? হ্যাঁ প্রভুজি, বলার তো ইচ্ছা ছিল। সমস্ত ভক্তবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানাই, এবং সব ভক্তবৃন্দকে আমি অনুরোধ করব তারা যেন রাহুল কৃষ্ণ দাস প্রভুজির প্রবচন প্রত্যেক দিন শুনে, ওইটা যেন কোনোভাবেই মিস করতে করে না। কারণ করোনা ভাইরাসের কারণে আমরা এমন ভাবে তাছাড়া আমি একজন বয়স্ক মানুষ, অসুস্থ। আমি মনে হয় যে এই প্রবচনের উপরেই করছি। এই সময়টা প্রবচনের উপরেই আমি শ্রদ্ধার করে তো বহুত লাগে, এত খারাপ লাগে, আমি কাউকে বুঝাতে পারবো না। যে আমি প্রত্যেকটা প্রবচন, অনেক আগের প্রবচন সবগুলোই শুনি। যে যাই বলুন, যাই হোক, ওইগুলাকে আমরা কান না দিই। আপনার প্রবচন প্রত্যেকটা যেন সবাই শুনে আপনার সঙ্গে সবসময় যেন যুক্ত থাকে। তাইলে আমার এই বয়সে আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিক্ষা পাইছি, অনেক কিছু জানতে পারছি, অনেকটা পরিবর্তন হয়েছে। মনটা মনে আজকে আমি অসুস্থ, আজকে অনেকদিন ধরে আমি একদম অসুস্থ। আজকে কথা বলার পর যেমন মনে হয় আমি মানে কিভাবে যে আমি সুস্থ হচ্ছি। আমার ছেলেটা বাইরে থাকে, আমি অসুস্থ, আমার ফোন দেখো, মা আপনি আজকে প্রবচন শুনো নাই? আমি কই হ্যাঁ শুনি, তুমি প্রবচন শুনতেই থাকো, শুনো তোমার আরেক ভালো ফোন কিনে দেবো, তুমি প্রবচন শুনো, তুমি তোমার যুক্ত করে এই তুমি প্রবচন শুনো তুমি। আমার মানে কি করবো, আমি খুব আনন্দিত আজকে কথা বলতে পারছি, আমার এতটা ভালো লাগছে আমি কাউকে বুঝাতে পারছি। হরি বল, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো মাতাজি। বলেন। এমন করেই যুক্ত থাকুন, প্রত্যেকটা প্রবচন শুনবেন। এখন তো অনেক সময় প্রায় শেষই হয়ে গেছে, সংসারের তো অনেক দায়িত্ব পালন করেছেন, এখন বাকিটা সময় ভগবানের নাম নিয়ে যেন যেতে পারেন, এটাই প্রার্থনা করি। চেষ্টা তো করি। একটা বিপদের মধ্যে আমি আজকে আমার একটা মাত্র মেয়ে, আপনার সঙ্গে ওর দেখা হয়েছে যে রাধা ভবনে। আচ্ছা, সঙ্গে ও আচ্ছা, রাধানাথ ভবনে। হ্যাঁ রাধানাথ ভবনে। হ্যাঁ রাধানাথ ভবনে মাদের নিয়ে গেছে। তো ওর একটু সমস্যা আছে, ওরা যদি আপনি আমার যে দায়িত্বটা ঈশ্বর শ্রীকৃষ্ণ ভগবান দিছে, ওই দায়িত্বটা যদি আমি পালন করে যেতে পারতাম, তাইলে হয়তো আমার মনটা কাটতো। কিন্তু আমি যদি ওর একটা ব্যবস্থা করে যেতে পারতাম, পড়াশোনা করবো, একটু সমস্যা, আর কোনো সমস্যা অবশ্যই হোক, সেটা ভালোভাবে হোক, ভালোভাবে সেটা। নিশ্চয় নিশ্চয়ই, একদম মন খারাপ করবেন না এবং চিন্তা করবেন না, ভগবান কৃষ্ণ নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আপনি যুক্ত হয়েছেন অনেক কষ্ট করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন মাতাজি। আমি এত ভালো আজকে মনে করেন আমার পাইছি, ঈশ্বর পাইছি। হরি বল। একাদশী দিন রাত্রে অনেক চেষ্টা করি, দেখা অনেক কথা বলার
2টা 2:30টা 1:00 যতক্ষণ পারি থাকি আমি সব শুনি, সব প্রবচন করি আমি শুনি। এবং আপনাকে অনেক মিষ্টি এবং দেখতে পারতেছি না, সেটাই আমার দেখা হবে দেখা হবে তাও জানি না, আমাকে বিয়ার মিলাম জানি না, সেটা এটা থাকলে ইচ্ছা। সবাই ভক্তবৃন্দকে আমার প্রণাম, আপনার জীবনে আমার দন্তবোধ করা, আমাদের জন্য তো আশীর্বাদ করতেন আপনি, শ্রীকৃষ্ণ ভগবানের জন্য আমাদের। অবশ্যই অবশ্যই আপনার জন্য অনেক অনেক প্রার্থনা করি ভগবানের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। শ্রীমঙ্গল থেকে একজন ভক্তিময়ী মাতাজি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অনেক ভক্তবৃন্দের হৃদয় মাঝে কষ্ট থাকে যে অনেকে কল দিয়ে আমাকে পান না। আসলে এত ব্যস্ততার মাঝে আমাকে থাকতে হয়, যার কারণে অনেক সময় কল রিসিভ করা সম্ভব হয় না। আপনারা কষ্ট পাবেন না। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন লাইভে কল করতে পারেন বা কমেন্টের মাধ্যমে করতে পারেন। আসলে সারাদিনে হাজার কল আসে, আমাকে যদি প্রত্যেকটা কল রিসিভ করতে হয়, আমার নিজেরও কিছু ভজন আছে, আমি এগুলো কিভাবে করব? আপনারা নিশ্চয়ই সেটা অবগত হয়েছেন বা বুঝতে পেরেছেন। অনুগ্রহ করে আপনারা আমার উপর অপরাধ নেবেন না, কষ্ট নেবেন না। আমি আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। জয় শ্রী রাধে শ্যাম। কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয়টি প্রদান করুন। সিঙ্গাপুর থেকে প্রভুজি, রাইটের নাম চিন্ময়, আপনার নাম? হ্যাঁ নয়ন প্রভুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। খুবই ভালো লাগলো অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য এবং আমাদের করণীয় আজকের নির্ধারিত বিষয়। আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন এতক্ষণ এই অক্ষয় তৃতীয়া তিথির সংক্ষেপে মাহাত্ম্য। আগামীকালও সেটা আলোচনা হবে। কিভাবে প্রস্তুতি নিচ্ছেন দিনটিকে পালন করার জন্য, নিশ্চয়ই আপনার প্রস্তুতির পর্ব শুনে ভক্তরা অনুপ্রাণিত হবে। প্রভুজি, আপনি তো অবশ্যই জানেন আমি সর্বদাই চেষ্টা করি যে প্রভুর দাস হয়ে যেন জীবনটাকে বিবাহিত করতে পারি। তো সবার জীবনে শুক্রবার কিন্তু আমাদের এখানে হলিডে নাই, আমাদের এখানে রবিবারে। তারপর আমি চেষ্টা করবো যে একদিন অর্থ যদি আমার একদিন ডিউটি না করে আমি ভগবানের একটু সেবা করতে পারি। মাত্র একটু আমার অর্থের জন্য আমি এত বড় একটা সুযোগ নষ্ট হবো আমি তা চাই না। আমি চাইতেছি যে একদিন বন্ধ নেব, শুক্রবারে যেন ভগবানের সেবা করতে পারি। তো প্রভুজি, আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আমি কিছুদিন আগে আপনাদের ফোন দিয়েছিলাম যে আমার জীবনে একটা পরম একটা সুখের দিন ছিল। তিনি একাদশীর দিনে আমার মায়ের জীবনের প্রথম একটা একাদশী ছিল। তো আপনাদের সম্ভব হলো। আচ্ছা, তারপরে আবার এখন জব করবে বলছে। আর যেটা আমার জানার ছিল প্রভুজি, হ্যাঁ প্রশ্নটি করুন। এখানে প্রবাসী জানেন, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। প্রভুজি, আমি তুলসী মহারানীকে জলদান করে আপনাদের ছবিটা ছেলেটা পাঠাইছিলাম। তো আমি সবসময় যখন ডিউটি শেষ করি আমার কিন্তু এখানে 10টা-11টা পর্যন্ত বাজে। তো এর মধ্যে তো আমি স্নান করা ব্যক্তিগত আর তুলসী মহারানীকে আমি স্থানান্তরিত করতে পারি না জলদান করার সময়। আমার পাপ হইতে প্রভুজি। আপনি জলদান করতে পারছেন না, তাই তো, কাজের জন্য? হ্যাঁ, জলদান করতেছি প্রভুজি। যেমন যে একটা ঘটি থেকে যেমন জল দেওয়া হয়, একটা পাত্র থেকে, যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ সূর্য অস্তের পূর্ব পর্যন্ত। তার মানে সূর্য অস্তের পরও জলটা পড়ছে, ওইটি বলছেন? হ্যাঁ, কোনো সমস্যা হবে না। যেহেতু আপনি ডিউটিতে থাকেন, এটা আপনি আমাকে আগে অবগত করেছিলেন। যেহেতু আপনি ডিউটিতে আছেন, সিঙ্গাপুর থেকে, প্রবাস জীবন থেকে এরকম একটা পরিস্থিতিতেও আপনি করছেন, কোনো সমস্যা হবে না। আপনি এমন ভাবেই করে যান। আর অক্ষয় তৃতীয়া তিথিটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি, আমরা আমাদের সারা জীবনের ভজন
এবং এই পুরো বছরের ভোজন একটা দিনে আমরা সঞ্চয় করে রাখতে পারি। কাজে এই দিনটা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন। চেষ্টা করবেন মৌনব্রত পালন করার, অতিরিক্ত কারোর সঙ্গে কথা না বলার, অনলাইনে না আসার, বিশেষ প্রয়োজন ছাড়া সারাটা দিন হরিনাম হরিচিন্তায়, কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তায় কাটাবেন। কাজেই এই তিথিতে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভক্তদের উদ্দেশ্যে যদি এই তিথি পালন সম্পর্কে আপনার কোনো মতামত থাকে কিংবা কোনো মেসেজ দেওয়ার থাকে। ভক্তদের জন্য তো আমি কিছু বলার মতো আমার নাই, কারণ আমি এক অদম। তো ভক্তদেরকে আমি এটাই শুধু রিকোয়েস্ট করতে পারি যে যেন সর্বদাই আপনার 6 বছর থেকে আমি নিজে অনেকটা পরিবর্তন পড়াশোনা থেকেও এতটা করতে পারতেছি। আর প্রভুর কৃপায়, আপনাদের কৃপায় আমি এখন ইসলামের অনুসারীরা এমন ভাবে আমাকে প্রশ্ন করে দিয়ে, যখন ওনারা দেখছে আমি ধর্ম করি না, ওই সময় তো প্রশ্নের সম্মুখীন হতে হয় নাই, কিন্তু এখন আমি যখন দেখছি যে পরিবর্তন, ওনারা অনেক প্রশ্ন করে আমাকে যে ওনারা একটা পরিবর্তন দেখতেছে আমার ভিতরে। তো ওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ওনাদেরকে বললাম যে আমি আগামী দিন লাইভে আসবো, যে আপনাদের সবগুলো প্রশ্ন আমি আমার কাছে নোট করা আছে, আমি ওইগুলা সবগুলোর উত্তর দেবো ওইরকম ভাবে। তবে এটা আমার শাস্ত্রের মতো না যে আপনাদের ধর্ম থেকে যুক্তি দিয়ে দেখাবো। তার মধ্যে তো মেসেজ যেসব প্রশ্নগুলো করতেছি, আমরা নিজের ধর্মটাকে জানি না বলে পালন করি না, বলে সঠিকভাবে পালন করি না বলে ওনারা এতটা সুযোগ পাচ্ছে আমাদের প্রশ্ন করার। সবার কাছে এটা অনুরোধ করবো যে আমাদের আমরা যেন ছোটবেলা শিক্ষা পাই নাই, এরকম শাস্ত্রের শিক্ষা পাই নাই বলে আজকে আমাদের এতটা সমস্যা। তো সবাই যেন আমাদের ছোট সন্তানদের ছোট থেকে শাস্ত্রের শিক্ষা দিয়ে যেন বড় করে, যে আমরা যেন কারো কাছে অন্য ধর্মের অনুসারীদের কাছে চেতনা করতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে সিঙ্গাপুর থেকে নয়ন প্রভুজি যুক্ত হয়েছিলেন। ভক্তবৃন্দ, আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম সেটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা সবাই যেন মৌনব্রত পালন করার চেষ্টা করি, প্রয়োজনের অতিরিক্ত কথা না বলার চেষ্টা করি। কারণ কথা বললেই আমরা কোনো না কোনো পাপ কার্য করব, মিথ্যে কথা বলবো, অন্যের মনে আঘাত কিংবা কষ্টের সঞ্চার করব। কাজে চেষ্টা করব আমরা প্রয়োজন ছাড়া কোনো কথা না বলার। এবং অনেকেই বলেছেন এই তিথিতে উপবাস করা যাবে কিনা বা উপবাস করতে হবে কিনা, আমি এই বিষয়ে অবশ্যই আলোচনা করবো। আর একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে সেটা জানার পর। জয় শ্রী রাধেশ্যাম, একটু লাউডস্পিকারটি বন্ধ করতে হবে এবং আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। পরিচয়টি প্রদান করুন। নমস্কার, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। কে আছেন? পরিচয়টি প্রদান করুন। কুষ্টিয়া থেকে বন্দনা বিশ্বাস। কুষ্টিয়া থেকে বন্ধনা বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হওয়ার জন্য। প্রভুজি, আমি বলছিলাম কি জানার জন্য, এই যে অক্ষয় তৃতীয়া পালন করবো, আমার স্বামী থেকে বাইরে ব্যবসা করে আছে, যে হোটেল ব্যবসা, তাহলে সে কি নিরামিষ কিভাবে গ্রহণ করবে এইটা জানার জন্য। আপনার হাজবেন্ড কোথায় আছেন? হাজবেন্ড এসেছে বাড়ি থেকে 25 টাকা ভাড়া দূরে ব্যবসা করে, হোটেল ব্যবসা প্লাস মিষ্টি ব্যবসা। আচ্ছা, ওই দিন তো আমি আর বলছি যে কত মিথ্যে কথা মানুষের সাথে ছলকা তো রিজেক্ট করা যাবে না। আমার বছরের একটাই দিন, এই দিন তো প্রচলিত ব্যবসায়ী মানুষ আর কিভাবে নিরামিষ পালন করবে। এখন প্রশ্ন হচ্ছে বছরে একটা দিন আমরা চেষ্টা করব একটা দিন যেন ভগবানকে দেয়ার। আমরা একটা দিন যদি, যারা চাকরিজীবী তারা যদি একটা দিন ভগবানের জন্য ছুটি পারেনি, তো ব্যবসায়ী যারা একটা দিন যদি ভগবানের জন্য ছুটি পারেনি, তো দেখবেন আমরা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে কিংবা কোনো জায়গায় যেতে গেলে আমরা একটা দিন ছুটি নিতে পারি। ভগবানের জন্য কি আমরা কখনো একটা দিন ছুটি নিতে পারি? তো একটা দিন আমরা যদি চেষ্টা করি ছুটি নেওয়ার জন্য, কেবল একটা দিন শুধু ভগবান তোমার জন্য, তোমাকেই কেবল একটা দিন দিয়ে দেবো, শেয়ার করব কেবল তোমার সঙ্গে আর কারো সঙ্গে নয়, এই ভাবটা যদি আমরা রাখতে পারি অবশ্যই সেটা সম্ভব। আর উনি যদি পারেন, যদি পরিবেশ থাকে ওনার, করবে। নিরামিষ ভাবে খাওয়া যাবে,
ফল গ্রহণ করা যাবে না কিভাবে একটু উপদেশ দেন? হ্যাঁ, সেটা বলছি যে এই দিন উপবাসের কোনো বিধান নেই, উপবাসের প্রয়োজন নেই। সেটা হচ্ছে ভগবানকে একটু রান্না বান্না করে একটু ভোগ লাগাবেন, লাগিয়ে প্রসাদ পাবেন। এই দিন উপবাস থাকার প্রয়োজন নেই। মূলত এই দিনটা যেন আমরা ভালোভাবে কাটাই, ভগবানের নামে যেন কাটাই। সাধু সেবা যদি সামর্থ্য থাকে, এক দুজন ভক্তকে প্রসাদ পাওয়াবো, একটু হরিনাম বেশি করে করব, একটু গ্রন্থ পড়ব। প্রভু বলছি কি ওই দিন তো সে তো ব্যবসার কাজে ব্যস্ত থাকে, বলছি কি ওই দিন কি নিরামিষ তো খাওয়া সম্ভব না, ও তো যেহেতু হোটেল ব্যবসা এখন তার যদি সম্ভব না থাকে, এটা তো এখন কিছু করার নেই। এই যে শাস্ত্র বলছে অন্তত প্রসাদ গ্রহণ করা, এখন যদি না করতে পারে তো কিছু করার নেই। এটা তো আমি সিদ্ধান্ত দিতে পারবো না। ফল সেবা করা যাবে? হ্যাঁ, ফল সেবা করা যাবে, অন্ন প্রসাদও গ্রহণ করা যাবে। কেমন? আর যদি ফলমূল গ্রহণ করে যদি সে হরিনাম করে কাটাতে চায় আরো ভালো, সেটা করতে পারে। না, বলছি যে যেহেতু হোটেল তো পেঁয়াজ রসুনের কারবার, ওই অন্ন আমি গ্রহণ করবার মনে হচ্ছে চাচ্ছে না। আচ্ছা, যদি মন থেকে চাচ্ছে না তাহলে ফলমূল রুটি খেয়ে নেবে। আচ্ছা, দয়া করে অনেক কিছুই বললাম। ঠিক আছে, নিশ্চয়ই মঙ্গল হোক। অবশ্যই। কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে একজন ভক্তিমতী মাতাজি যুক্ত হয়েছিলেন। অনেকেই প্রশ্নটি করেছেন যে উপবাস করতে হবে কিনা। না, উপবাস স্পেসিক্যালি করার প্রয়োজন নেই। কেবলমাত্র এই দিন অনেক ভালো ভালো আইটেম রান্না করে ভগবানকে ভোগ দেবেন, প্রসাদ খাবেন, মনের আনন্দে হরিনাম করবেন, হরিকথা শ্রবণ করবেন, সাধু ভক্ত বৈষ্ণবদেরকে একটু সেবা করবেন, সামর্থ্য অনুযায়ী একটু দক্ষিণা দেবেন। আর হচ্ছে যত বেশি পারা যায় হরিনাম করা, 18 অধ্যায় গীতা পাঠ করার চেষ্টা করবেন। অর্থাৎ একটা দিন ভগবানকে দিয়ে দিন। এই 14ই মে রোজ শুক্রবার, আর কারো জন্য নয়, কেবল ভগবানের জন্য দিনটা দিয়ে দিন। যে প্রভু, এই দিনটা কেবল শুধু তোমার জন্য। আমরা অনেকেই প্রিয়জনের জন্য একটা দিন রাখি, যে অনেক বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, যে চলো আজকের দিনটা তোমার জন্য। আমরা পরিবারের জন্য সময় রাখি, বন্ধু বান্ধবদের জন্য সময় রাখি, কিন্তু ভগবানের জন্য কি এরকম কোনো সময় রাখি? কাজে এই রোজ শুক্রবার 14ই মে অক্ষয় তৃতীয়া তিথির দিনটা কেবল ভগবানের জন্য রাখুন, আপনার মঙ্গল হবে। লাউডস্পিকারটি বন্ধ করে কথা বলতে হবে। অ্যান্ড্রয়েড সেট, যে সেট থেকে আপনি প্রোগ্রামটি শুনছেন, সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে, প্রতিধ্বনি হচ্ছে। একটু লাউডস্পিকারটি বন্ধ করুন এবং আপনি একটু দূরে গিয়ে কথা বলুন, যে সেট থেকে প্রোগ্রামটা শুনছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ, পরিচয় প্রদান করুন। আমি কাজল চন্দ্র গাইবান্ধা থেকে বলছি। কোত্থেকে বলছেন? গাইবান্ধা থেকে। নামটা বলুন। কাজল চন্দ্র বর্মন। আপনার মূল সেটের যে সেট থেকে প্রোগ্রাম শুনছেন সেটার প্রতিধ্বনি হচ্ছে, আপনি আরেকটু দূরে গিয়ে কথা বলুন। আপনি যে সেট থেকে প্রোগ্রামটা শুনছেন তার প্রতিধ্বনি হচ্ছে, দূরে গিয়ে কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। আমি কাজল চন্দ্র গাইবান্ধা থেকে। হ্যাঁ, কাজল চন্দ্র গাইবান্ধা থেকে শুনতে পাচ্ছি। বলুন এবার। অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি কি প্রোগ্রামটি শুনেছেন প্রথম থেকে? অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে কি আপনি শুরু থেকে শুনেছেন? যদি শুনে থাকেন, আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কি? যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বারবার একটা কথাই ভক্তদের কাছে অনুরোধ রাখবো, আপনারা অবশ্যই লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলবেন এবং আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটা শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে, নইলে প্রতিধ্বনি হবে কথায়। একটা কল নিচ্ছি। আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটা শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলুন, প্রতিধ্বনি হচ্ছে। লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলুন, পরিচয়টি প্রদান করুন, শুনতে পাচ্ছি আপনাকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন? আমি কমলা মাসি বলছি, কারণ আগের দিন রাহুল বাবাজি বলেছিল যে মাসি, তাই আমি সন্তানের মতোই রাহুল বাবাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি বল। কেমন আছো বাবা? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো ভগবান একরকম রেখেছে, আর এই বৈষ্ণবের বদনে কথা শুনে আরো ভালো হলাম। হরি বল। আচ্ছা আচ্ছা। তো এই যে ঈশ্বর কথা বলছেন, এই অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, অক্ষয় তৃতীয়া তিথি 14ই মে শুক্রবার। হ্যাঁ, তো এই অক্ষয় তৃতীয়ায় তো অনেক ভগবানের অনেক
আহ ভক্তরা লীলা করেছিল কিংবা ভগবানও সেই অক্ষয় তৃতীয়ায় অনেক লীলা করেছেন। হ্যাঁ, হরণ থেকে আরম্ভ করে সত্য ত্রিতা ব্যাপার সব কালে উনি অংশগ্রহণ করেছে এবং সব লীলাই করেছে এই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় এই যে অষ্টকালীন লীলাও তো করেছিল। অক্ষয় তৃতীয়া তৃতীয়া অনেক লীলা হয়েছে। হ্যাঁ, প্রশ্নটি কি বলুন কৃপা করে। হ্যাঁ, কারণ বলতে চাচ্ছি যে এই অক্ষয় তৃতীয়ায় এই অষ্টকালীন লীলার যে স্মরণীয়, এইভাবে কিভাবে এই দিনটা কাটাবো। আর ভগবানের আমাদের মতো মানে ছোটখাটো যুগের ইসে তো ভগবানের পৌঁছায় না, মানে কিভাবে গাঢ় প্রেম দিয়ে ভগবানকে সেবা করতে হ্যাঁ, হয়। নিশ্চয়ই হ্যাঁ, অবশ্যই আজকে তো বলা হয়েছে, আগামীকালও আমরা এই বিষয়ে বলবো এবং ভক্তদের প্রশ্ন আমরা নিচ্ছি। প্রশ্নের ফাঁকে ফাঁকেও অনেক আমরা গুরুত্বপূর্ণ টিপস গুলো দিচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ তিথি, আমরা চেষ্টা করব কেবল মাত্র এই দিনটা শুধু ভগবানের জন্য ব্যয় করার। আমরা মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু করব। মঙ্গল আরতির মাধ্যমে শুরু করব। যদি কেউ সময় পায়, হ্যাঁ, মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু করব। প্রাত স্নান করে মানে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে আমরা মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু করব। 18 অধ্যায় যদি কেউ গীতা পাঠ করতে পারে এই তিথিতে, সেটা অনেক তার কৃপা হবে। এবং ভালো ভালো আইটেম রান্না করে ভগবানকে ভোগ দেবেন, একটু ভক্তদেরকে প্রসাদ পাওয়াবেন। যদি চেষ্টা করেন যে 64 মালা জপ করার, 64 মালাতে 1 লক্ষের উপরে হয়, তাহলে আপনি 1 লক্ষ হরিনাম জপ করবেন। মূলত একটা দিন ভগবানের জন্য ব্যয় করা, আর কোনো চিন্তা আমরা করব না। আন কথা বলবো না, আন কথা বললে অনেক সময় মিথ্যে কথা বলতে হচ্ছে, কারো মনে কষ্ট হয়, এমন কথা বলবো না। অর্থাৎ আমরা এমন কার্য করব যেন আমাদের দ্বারা কেউ কষ্ট না পায় কিংবা কোনো পাপ কার্য না হয়। কারণ পাপ করলেও চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয় থাকে। মানে ওই দিনে আমার গুরুদেবের আশ্রমে নাম যজ্ঞ, সেখানেও আপনি অংশগ্রহণ করতে পারেন। হ্যাঁ, সেটা আরো ভালো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তো ওই দিনে কি গুরুদেবের আশ্রমে তো থাকার ইচ্ছা, কিন্তু আরো মানে গাঢ় প্রেম দিয়ে ভগবানকে ভালোবাসা। এটাই তো, এই যে সেবায় অংশগ্রহণ করবেন, এখানে যে নাম যজ্ঞানুষ্ঠান হবে সেই সেবায় অংশগ্রহণ করবেন, ভক্তদেরকে প্রসাদ পাওয়ার সেবায় অংশগ্রহণ করবেন, প্লেট গুলো একটু ধোয়ার চেষ্টা করবেন। অর্থাৎ মূলত হচ্ছে যে কোনো ভাবেই ভগবানের সঙ্গে যুক্ত থাকা। ইয়েস, যুক্ত থাকা। যাই হোক, খুব ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন তাহলে। অবশ্যই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে একজন ভক্তিমতী মা যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। অনেক ভক্তরাই যুক্ত হচ্ছেন কলের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে। আমরা একটু দেখে নিচ্ছি একটু কমেন্টের দিকে, যে যে প্রশ্ন করা হয়েছে সেগুলো, এবং কলের মাধ্যমে যারা যুক্ত হচ্ছেন তাদেরও প্রশ্নগুলো নেওয়া হচ্ছে। তো দেখুন, আমরা আরেকটা কল নেওয়ার পর কমেন্টগুলো দেখব। জয় শ্রী রাধেশ্যাম, কি বলছেন, কোথা থেকে বলছেন, অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। নমস্কার, ধন্যবাদ, প্রণাম। আমি বরিশাল থেকে বলছিলাম, রিপন চন্দ্র হাওলাদার। আচ্ছা, বরিশাল থেকে রিপন প্রভুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাগতম কৃষ্ণ কথালাপন পরিবারে। বরিশাল থেকে একজন ভক্ত যুক্ত হয়েছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা, দেখছি আমরা কে কে আছেন কমেন্টে। ম্যাক্সওয়েল শুভ, তনুশ্রী কর্মকার, অভিজিৎ দাস, শ্রাবণী দাস আছেন আমাদের সঙ্গে, যাদব দাস, হরিবল, প্রিন্স, কাজল, শ্রাবণী, তারপর আছেন পলাশ কৃষ্ণ দাস, সজল বর্মন যুক্ত হয়েছেন, পঙ্কজ পাল, রঞ্জিত দাস, আরো আছেন আমাদের সঙ্গে বেলাদেব, যুক্ত আছেন এসডি পূর্ণিমা, বিষ্ণুপ্রিয়া, শ্রী শুভ দাস, পিসি প্রদীপ, সুমন এসকে আমাদের সঙ্গে আছেন, সুমন এসকে নাইডু যুক্ত আছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে, রুমা মজুমদার, চন্দ্রপাল। একটি প্রশ্ন ছিল, নিশ্চয়ই প্রশ্নগুলো করুন। ববিতা রানী দর, প্রভু কৃপা করবেন আমরা সবাই যেন অক্ষয় তৃতীয়া তিথিটা ঠিকভাবে পালন করতে পারি। নিশ্চয়ই 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 ভগবানের কাছে প্রার্থনা করি ঠিকভাবে পালন হোক। চানমহল পাল আছেন আমাদের সঙ্গে, জয়নিতাই, তপন দে, হ্যারি বউল,
রাধিকা ঘোষ রায় আছেন আমাদের সঙ্গে, বিএন বিকাশ সরাসরি আছেন আমাদের সঙ্গে, এবং প্রান্তিকা ঘোষ আছে জয়রাদে আমাদের সঙ্গে, হ্যারি বল শুক্লা বল আছেন, চিতন চন্দ্র দাস, প্রসাদ রায় হ্যারি বল, সমন কপালী, গৌতম কর্মকার, গোপাল কৃষ্ণ, রঞ্জিত দাস আছেন আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে, শ্রী সুভাষ, অন্তর্বণিক, রাহুল সরকার কৃষ্ণকথা আলাপন পরিবারের সকল সদস্যদেরকে তিনি অভিনন্দন জানিয়েছেন। আপনাকে অভিনন্দন। কৃষ্ণশীল আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ আছেন, মিলন রামবৈদ্য, কৃষ্ণ পাল অপু, অন্তর্বণিক, বিকাশ পাল সহ আরও অনেকে। আমরা একটা কল নিচ্ছি, তারপর কমেন্টের দিকে দৃষ্টি দেব। প্রচুর কল আসছে। যে সকল ভক্তরা কলের মাধ্যমে যুক্ত হতে পারছেন না, তারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেয়া হবে। কলটি নিয়ে নিচ্ছি। জয় শ্রী রাধেশ্যাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? হরে কৃষ্ণ, আমি খুলনা থেকে বলছি, শিবশঙ্কর। শিবশঙ্কর খুলনা থেকে, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনি যুক্ত হওয়ার জন্য। অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য এবং আমাদের করণীয় এই বিষয়ে আজকের এপিসোড নিশ্চয়ই শুনেছেন। কোনো প্রশ্ন আছে কি? বহু শুনছি আমি, এবং প্রথম থেকে শুনছি, অনেকদিন পাচ্ছি না আপনার, এই জন্য দেখা যাচ্ছে প্রথম থেকেই চেষ্টা করতেছি আপনার, কিন্তু কলে পাচ্ছি না। আচ্ছা, অবশেষে যুক্ত হয়েছেন, কেমন লাগছে? এই কি প্রথম যুক্ত হওয়া? খুব ভালো লাগছে প্রভু, খুব ভালো লাগছে। বলছে কি যে এই অক্ষয় তৃতীয়া তিথির জন্য আমার স্ত্রী বলছিল যে প্রভুর কাছে, আপনার কাছ থেকে শোনার জন্য, তা অবশেষে শুনতে পাচ্ছি, এটাই খুব ভালো। বলছি কি উপোস থাকতে হবে না ওই দিনটা, শুক্রবারের দিন? না না, উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি এই দিন রান্না করে, অনেক ভালো ভালো আইটেম রান্না করে ভগবানকে ভোগ দেবেন এবং আপনারা প্রসাদ গ্রহণ করবেন। সারাটা দিন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে কার্যাবলী, হরিনাম জপ, একটু গীতা পাঠ করা এবং কৃষ্ণ চিন্তায় থাকা, এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে মানুষের মনে কষ্ট হয়। মিথ্যে কথা একটা দিন বলা যাবে না। অর্থাৎ ভালো কাজ করলেও চির অক্ষয়, খারাপ কাজ করলেও চির অক্ষয়। এবার আপনি কিভাবে কাটাবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ঠিক আছে প্রভু। বলছে কি যে এমনি দেখা যাচ্ছে কি যে আমি ঠাকুরের জন্য অনেক ফল টল কিনে রাখিছি, এমনি ফল দেওয়া ছাড়া কি আর কোনো মিষ্টি টিষ্টি এইগুলো দেওয়া যাবে? সবকিছুই ফলমূল, মিষ্টি, ভালো ভালো আইটেম রান্না করে ভগবানকে ভোগ দেবেন। কারণ আমরা তো অনেক ভালো ভালো আইটেম খাই, ভগবানকে এই দিন একটু রান্না করে ভালো আইটেম দেবেন, ভোগ দেবেন, অন্ন জাতীয় প্রসাদ গ্রহণ করবেন, মিষ্টি দেবেন, ফুলের মালা দেবেন। প্রভু আরেকটা জিনিস বললেন না আপনি যে চন্দন লেপন করতে ঠাকুরের গায়ে? হ্যাঁ, ওই চন্দন লেপন করতে হবে কি চন্দন কাঠ দিয়ে? হ্যাঁ, চন্দন কাঠ ঘষে এই চন্দন দিয়ে সকালবেলা ভগবানকে স্নান করিয়ে তারপর ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। ও আচ্ছা আচ্ছা। মানে আমার স্ত্রী বলছিল কি যে আপনার কাছ থেকে শোনার জন্য, আর ওই মানে কয় মালা জপ করতে হবে? ও তো এমনি 8 মালা 10 16 মালা এরকম জপ করে। ঠিক আছে, যেহেতু অক্ষয় তৃতীয়া তিথি অনেক গুরুত্বপূর্ণ এবং এই দিন আমরা যা করব তা চির অক্ষয় থাকবে, তাই একটা দিন ভগবানের জন্য দিয়ে দিন। সমস্ত কাজ একটু অন্য ক্ষেত্রে কম করে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করবেন। চেষ্টা করুন এই দিন সবচেয়ে বেশি নাম করার। 64 মালা করলে আরো ভালো। আমরা অনেকেই 64 মালা অক্ষয় তৃতীয়া তিথিতে করি। আর আপনার স্ত্রী করেন জপ, আপনি কেন করছেন না? আপনিও শুরু করুন অক্ষয় তৃতীয়া তিথি থেকে, অনেক গুরুত্বপূর্ণ যেহেতু এই দিন। প্রভু আমি তো এই দোকানে আসি, এর জন্য আমি যাইনি, আমি চিন্তা করেছি নেব। ঠিক আছে, আপনি যতটুকু সময়ই পারেন, 4 মালা করতে মাত্র 30 মিনিট সময় লাগে। তো আপনি ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার পূর্বেই আপনি 4 মালা করে যান। 24 ঘন্টার মাঝে আমরা 30 মিনিট সময় যদি ভগবানকে না দিতে পারি, একবার ভেবে দেখুন আমাদের কি অবস্থা হবে। হ্যাঁ প্রভু, আমি দীক্ষাও নিচ্ছি আমার স্ত্রীর সঙ্গে। ঠিক আছে, আমাদের পরিবার থেকে আপনার নামই সবসময় বলি। আর এই যে আমাদের এই খুলনায় এই যে আছে না বিল্লমঙ্গল প্রভু? হ্যাঁ, বিল্লমঙ্গল সাতক্ষীরা জেলায় বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আপনার এই কয়েকদিন পাঠ শুনতে পাচ্ছি না, তা এই 2 দিন 3 দিন আমি বিল্লমঙ্গল প্রভুর পাঠ শুনতেছি। ওনার পাঠটাও খুব ফাইন লাগে আমার কাছে, খুব সুন্দর। বাহারি বল, খুব ভালো। আসলে কি আপনি একটু কৃপা নেবেন যেন আমি ঠাকুরের নাম করতে পারি, আপনার সাথে মাঝে মাঝে একটু যুক্ত হতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি যে পেশাতেই যুক্ত থাকেন, যে কাজের সঙ্গেই থাকেন, সর্বত্র এবং সর্ব সময়ে ভগবানের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুলনা থেকে একজন
প্রভুজি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। অনেকেই প্রশ্ন করছেন যে ভগবানকে কি কি দিতে হবে। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যা ভালো লাগে তাই ভগবানকে দেবেন। একটা দিন অনেক ভালো ভালো আইটেম ভগবানকে দিন না, ভগবানের জন্য রান্না করুন ভালো ভালো আইটেম, প্রসাদ নিজে পান, ভক্তদেরকে পাওয়ান। আর একটা কল নিচ্ছি। জয় শ্রী রাধেশ্যাম, কে আছেন? পরিচয়টা প্রদান করুন। হ্যালো, হরি বল, কে বলছেন? আমি মিরেশ্বর থেকে বলছি, কান্তু সূত্রধর। আচ্ছা, কান্টু সূত্রধর, মিরসরাই, চট্টগ্রাম মিরসরাই। চট্টগ্রাম মিরেশ্বর প্রভু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ, বলুন, শুনতে পাচ্ছি। প্রভু বলতে চাচ্ছি যে ওই চন্দনটা ঘষে, তা আমার তো রাধা কৃষ্ণের ফটো আছে, রাধা কৃষ্ণের ফটোর উপরে স্নান করাই দিবার। হ্যাঁ, ইয়েস, চন্দনটা ঘষে চন্দন দিয়ে স্নান করাবেন ভগবানকে। আচ্ছা, আর ওইখানে ওই মিষ্টি দধি এগুলো তো দেওয়া যাবে কেমন প্রভু? হ্যাঁ, দিয়ে অভিষেক ভগবানকে চন্দনের সঙ্গে করাতে পারেন, যেহেতু গুরুত্বপূর্ণ তিথি। আর তারপর হচ্ছে অনেক ভালো ভালো আইটেম ভগবানকে ভোগ দেবেন, একটু প্রসাদ পাবেন, কয়েকজনকে সামর্থ্য অনুযায়ী প্রসাদ পাওয়াবেন, বেশি করে হরিনাম করবেন, একটু গ্রন্থ পড়বেন। আচ্ছা প্রভু, আর একটা প্রশ্ন, আমার ওই দ্বাদশীর দিন সকালবেলা আমি যে ভোগ লাগাই, ওই দ্বাদশীর আমি তো থাকিনি জেলায়, দ্বাদশীর দিন সকালবেলা যে আমি ভোগ লাগাই, ওইখানে আমি সকালে প্রথমে ফলপুর দিই, ফলপুর দিয়ে একটু চিরা দেওয়া যায়, চিরা। হ্যাঁ, দ্বাদশীতে চিরা দিয়ে ভোগ পারেন দিতে, বা ভোগ দিয়ে ওইটাও দিয়েও পালন করতে পারেন, আর তারপর অন্য ভোগ লাগিয়েও পালন করতে পারেন। হ্যাঁ প্রভু, প্রভু ওভাবে আমি দেখছি। আমি কোনো চিরা কেন অসুবিধা হয় কিনা এটা তো জানি না, আপনার থেকে জানতে নিলাম। যাবে যাবে, অবশ্যই যাবে, যাবে প্রভুজি, নিশ্চয়ই। প্রভু, আজ্ঞে, হ্যাঁ বলুন। ওই আর বলতে চাচ্ছিলাম তো, আচ্ছা এই আমার ওই ফুল টুল, আমরা তো বাইরের থেকে বাসায় থাকি, অনেক সময় তো আমরা ফুল পাই না, ফুল ছাড়াই আসন দিতে হয় আমাদের। আচ্ছা, যদি না পাওয়া যায় তাহলে তো আর কিছু করার নেই। আর ফুল তো অবশ্যই দেওয়া উচিত ভগবানকে সেবায়, যেহেতু না পাচ্ছেন তাহলে তো এইভাবেই দিন। শাস্ত্রে তাও বলা হয়েছে, না পেলে তুলসী পত্র, জল। তুলসীটা আমরা কিভাবে দিব? রাধা কৃষ্ণর বুকের ভিতরে দিই আর কি। কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণের চরণে আর রাধারানীর হাতে কিংবা বুকের মাঝে, হাতের মাঝে রাধারানীর আর কৃষ্ণের চরণে। ঠিক আছে, যুক্ত থাকুন। হরে কৃষ্ণ, অবশ্যই, আমারও ভালো লাগলো। চট্টগ্রাম মিরসরাই থেকে একজন প্রভু যুক্ত হয়েছেন। পপি দেবী দাসী একটি কমেন্ট করেছেন, হরে কৃষ্ণ প্রভু, কৃপা করবেন অক্ষয় তৃতীয়া তিথিতে যেন 18 অধ্যায় গীতা পাঠ করতে পারি, সেই দিন শুধু ভগবানের চরণ সেবা করতে পারি। নিশ্চয়ই পপি দেবী দাসী, আমিও 18 অধ্যায় অক্ষয় তৃতীয়া তিথিতে পাঠ করার সংকল্প করেছি। আপনিও আমার জন্য আশীর্বাদ করবেন, আর এই দিন চেষ্টা করবেন অনলাইনে কম আসার, এবং মানে পুরোটা সময় ভগবানের সঙ্গে যুক্ত থাকার। আরেকটা কল নিচ্ছি। সুস্বাগতম কৃষ্ণকথালাপন পরিবারে, কে বলছেন? পরিচয়টি প্রদান করুন। হ্যাঁ, আপনার চরণেও ভক্তিপূর্ণ প্রণাম। দণ্ডবত প্রণাম নিবেদন করছি প্রভু। আমার নাম সৌরভ দেবনাথ প্রভু। সৌরভ দেবনাথ, হ্যাঁ, সিলেট থেকে যুক্ত হয়েছেন। প্রভু, সিলেট। আচ্ছা, হরি বল, অসংখ্য ধন্যবাদ। আজকের যে এপিসোড, নির্ধারিত বিষয় অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য এবং আমাদের করণীয়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন প্রোগ্রামটি শুরু থেকে। হ্যাঁ প্রভু, শুনছি প্রভু। আচ্ছা, সেটা পালন করার চেষ্টা করতেছি প্রভু। আমি বাড়িতে আসছি তো, আমাদের এখন ক্লাস নাই, আর এখন বাড়িতে আমি আসছি। আর আমাদের বাড়িতে আমরা সঙ্গ করি আর কি প্রভু। তো আমরা 15-20 ফ্যামিলি আমরা মিলিয়ে আমরা আগামী শুক্রবার একটা প্রোগ্রাম করার প্ল্যান নিচ্ছি প্রভু। আচ্ছা আচ্ছা, তো সেই প্ল্যানে আমাদের এই নামযজ্ঞ থাকবে। এই যে আপনারা যে প্ল্যান, এই যে সঙ্গ করে যেন, এই যে বৈষ্ণব সেবাতে গিয়ে যেন আপনারা যেভাবে নাম এবং গীতা পাঠ একসাথে মানে হয়ে যান, তদ্রুপ আপনার এই মানে প্রেক্ষাপটে আপনার এই অনুপ্রেরণাই সেটা মানে করার সিদ্ধান্ত নিচ্ছি আর কি। বাহ, খুব ভালো, খুব ভালো। আমাদের জন্য আশীর্বাদ করেন যেন প্রভু। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার অনুপ্রেরণাই সবকিছু প্রভু। বাহ, খুব ভালো, খুব খুশি হলাম। আর অক্ষয় তৃতীয়া তিথিটা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন সৌর প্রভুজি। সেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি প্রভু, ব্রাহ্ম মুহূর্ত থেকে আমাদের নামযজ্ঞ চলবে, গীতা পাঠ চলবে একদম সন্ধ্যা আরতি পর্যন্ত। বাহ, খুব ভালো।
মাঝখানে আমাদের প্রসাদ দেওয়া হবে এবং সবাই আমাদের একদম বক্তব্য একদম ছোট ছোট প্রভু, আমাদের সঙ্গজন প্রভু একদম ছোট ছোট। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। এইভাবে যদি ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য অস্ত পর্যন্ত এইভাবে নন স্টপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়, সেটা অনেক ভালো হবে এবং সেটা অপ্রাকৃত কৃপা হবে। আর অক্ষয় তৃতীয়া তিথিতে এরকম কার্য করা, এটা বহু জন্মের সৌভাগ্য না থাকলে হয় না। আমাদের সারা জীবনের সমস্ত ভজন আমরা এই একটা তিথিতে আমরা সঞ্চয় করে রাখতে পারি, এতটা গুরুত্বপূর্ণ এই তিথি। হরে কৃষ্ণ প্রভু, তো আমাদের জন্য কৃপা আশীর্বাদ করেন যেন প্রভু, আপনারও অনুপ্রেরণায় প্রভু, আপনার যদি আপনার পথ যদি প্রদর্শন যদি অনুসরণ না করতাম তাহলে তো কখনোই এভাবে না প্রভু। আসলে ভগবানের কৃপা, আর আপনাকেও ভগবান পাঠিয়েছেন যে এই মানুষকে সব জন্য প্রভু। আপনার এই ঋণ কখনোই শোধ করা যাবে না। আমাদের কৃষ্ণ কেন্দ্রিক পরিবারের পক্ষ থেকে আমি বলছি প্রভু, এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না প্রভু। হরি বল, অনেক জয় হোক, সত্যি অনেক বড় পাওয়া। আর অক্ষয় তৃতীয়া তিথির যে মহিমা আপনি নিজে যেহেতু জানতে পেরেছেন, চেষ্টা করুন আপনি আপনার গ্রামের ভক্তদের মাঝেও ছড়িয়ে দেওয়ার জন্য, জানানোর জন্য। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আপনার নাম আর নাম বলেই আমি সবাইকে বলে দিচ্ছি এবং আমি আপনাকে একজন শিক্ষক হিসেবে মেনে নিয়েছি প্রভু। তো আমরা প্ল্যান করেছি আমাদের দুইটা মিলে আমরা আপনার সাথে পার্সোনাল ভাবে কথা বলবো এক সময়। সিদ্ধান্ত নিয়েছি মানে আমাদের মৌলবাদে আসার জন্য আর কি প্রভু। নিশ্চয় নিশ্চয় কোনো এক সময় আসবো, নিশ্চয়ই আসবো। আর আপনি এমন করে যুক্ত থাকুন। চাইছিলাম আর কি প্রভু। বাহ, নিশ্চয়ই 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 ভজন, হ্যাঁ নিশ্চয়ই। হরে কৃষ্ণ। হরি বল। জয় কৃষ্ণ। শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু, একটু আমার পর্যন্ত নিশ্চয়ই শুরু করুন ভজনটি। গৌরা না বুঝিয়া মইনু, গৌরা না বুঝিয়া মইনু, প্রেম রতন ধন, প্রেম রতন ধন এলায় হারাইনু, না বুঝিয়া মইনু, গৌরা না বুঝিয়া মইনু, অধনে যতন করি দনতে আগিনু, আপন তর মধুষে, আপন তর মধুষে আপনি ডুবিনু, না ভজিয়া মইনু, গৌরা না ভজিয়া মইনু, সৎ সঙ্গ ছাড়ি কইনু, অসতে বিলাস, সৎ সঙ্গ ছাড়ি কইনু, অসতে বিলাস, সে কারণে লাগিল যে, সে কারণে লাগিল যে কর্ম ভঙ্গ পাশ, না ভজিয়া মইনু, গৌরা না ভজিয়া মইনু, বিষম বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে, গৌর কীর্তন রসে মগ্ন না হইনু, না ভজিয়া মইনু, গৌরা
না বুঝিয়া মইন কেন বায়া চরে প্রাণ কিশু লাগিয়া কেন বায়া চরে প্রাণ কিশু লাগিয়া নরোত্তম দাস কেন নরোত্তম দাস কেন না গেল মরিয়া না ভজিয়া মইনু অগরপ না ভজিয়া মইনু। হরি বল। হরি বল। সৌরপ্রভুজি, অসাধারণ প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুরের ভজনটি খুব ভালো লাগলো। আপনি এমন করেই সামনের দিকে এগিয়ে যান। আপনার জন্য অসংখ্য শুভকামনা। ভক্তদের উদ্দেশ্যে যদি আপনার এই অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে কোনো মেসেজ দেওয়ার থাকে। হ্যাঁ প্রভু, আমি একটা কথা, এই যে আমি যে এই ভজনটা শুনিয়েছি আপনাদেরকে, এই কৃষ্ণকেন্দ্রিক পরিবারের প্রত্যেকের চরণে আমার একটাই, যে আমরা সবসময় সৎসঙ্গ করব। সৎসঙ্গ, আমরা যদি সৎসঙ্গ করি তাহলে আমাদের এই জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। মানে আমাদের এই যে আমরা যে আজকে দেখা গেছে আমরা সৎসঙ্গ করতেছি এবং অন্যরা দেখা গেছে বিড়ি সিগারেট খাওয়ার আফতে কুফতে চলাফেরা করেন, কিন্তু এটা হচ্ছে মানে কর্ম, এই আড্ডার জন্য কর্মের ফলে এই জন্য প্রতিফলন হয়। তাহলে আমরা যদি আজ এই জন্য যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের পরের জন্ম অবশ্যই ভালো হবে। এটা আমাদের ভগবান তো শ্রীকৃষ্ণ গীতাতেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের এই জীবনটা যেখানে আমাদের শেষ হবে ভক্তি জীবনে, পরবর্তী সময় আমাদের সেখান থেকে শুরু হবে। জয় রাধেশ্যাম। তো আমরা এই অক্ষয় তিথি আমরা সবাই কৃষ্ণ ভজনে প্রতিফলিত হব এবং কৃষ্ণ কথা আলোচনা করব এবং সবাইকে যেন আমরা কৃষ্ণ কথা শোনাতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। হরি বল। জয় হোক। আমরা যারা অপ্রাকৃত ভগবান কথা শ্রবণ করতে পেরেছি, সবাই আমাদের পক্ষ থেকে এই রামকৃষ্ণ দাস চরণে প্রণাম নিবেদন করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌরপ্রভুজি, এবং করি যুক্ত থাকুন আপনি আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। মৌলিবাজার থেকে সৌরপ্রভুজি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী একটা কমেন্ট করেছেন, হরি বল প্রভু, মৌনব্রত পালন করার চেষ্টা করব, আর জপ পাঠ ভক্তি ভরে যেন পালন করতে পারি, আশীর্বাদ করবেন। আরেকটি কথা না বললেই নয়, আমার মা বাবা এই লাইভটি শ্রবণ করেছেন, ওনারাও এই তিথিটি পালন করবেন। বাহ, হরি বল। জয় হোক বিষ্ণুপ্রিয়া দেবী আপনাকে। সবাইকে উচিত এই তিথিটা গুরুত্ব সহকারে পালন করা। প্রীতিলতা পাল, প্রভু আপনার শ্রী রাতুর রাঙ্গাচরণে আমার অনন্ত কোটি প্রণাম। প্রভু আমি প্রথম থেকে লাইভে ছিলাম না, প্রভু মরণা শৌচে চলাকালীন সময় অক্ষয় তৃতীয়া তিথিতে কি অন্নভোগ দেওয়া যাবে? অনেকেই বলছেন যাবে না। অবশ্যই যাবে। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। অশৌচে ভোগ রাগ করা যায় না, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। অবশ্যই ভোগ দেওয়া যাবে। প্রীতিলতা পাল দেবী, আপনি নিশ্চয়ই ভগবানকে ভোগ দেবেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। যারা যুক্ত হবেন আমি আবারও সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই লাউড স্পিকারটি অফ করে কথা বলবেন এবং অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলবেন। জয় শ্রী রাধেশ্যাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ প্রভু। হরি বল। পরিচয়টি প্রদান করুন। আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, ঠাকুরগাঁও জেলা, বনমালী রায়। বনমালী রায়। নিশ্চয়ই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হওয়ার জন্য। ভালো আছেন প্রভু? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ প্রভু, ভগবানের কৃপায় আপনার আশীর্বাদ ভালো আছি। আচ্ছা, তো আপনি এই অক্ষয় তৃতীয়া তিথির যে এপিসোডটি শুরু থেকে কি শুনতে পেয়েছেন? মানে শুনতে পাইছি, কিন্তু 14 তারিখে নাকি? হ্যাঁ, 14ই মে, রোজ শুক্রবার। অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন। আপনার কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন নাই, মানে প্রথম তো। আপনি কি প্রথমবার যুক্ত হয়েছেন? জি প্রথম। বাহ, অসংখ্য ধন্যবাদ। কতদিন যাবত আপনি প্রোগ্রামটি শুনছেন?
আমি অনেকদিন ধরে শুনতেছি, কিন্তু মানে কলের মাধ্যমে আজকে প্রথম। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এই অনুষ্ঠানটি শ্রবণের মাধ্যমে কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারলেন, কতটুকু আপনি পরিবর্তন হয়েছেন এই প্রোগ্রামটি শুনে? আমি তো অনেক কিছু মানে কিভাবে করতেছি, কিন্তু আমি পাচ্ছি না প্রভু, মানে চেষ্টা করছেন। আচ্ছা আচ্ছা পাচ্ছি না মানে। আচ্ছা, এমন করেই চেষ্টা করুন, দেখবেন এক সময় আপনি অনেকটাই পরিবর্তন হয়ে যাবেন। আর অক্ষয় তৃতীয়া তিথিটা আপনি শুক্রবারে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন। চেষ্টা করবেন এই দিন ভালো কাজ করার, কারণ ভালো কাজ করলেও চির অক্ষয় থাকবে, খারাপ কাজ করলেও চির অক্ষয় থাকবে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। ঠাকুরগাঁও জেলা থেকে বনমালী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। চমৎকার নাম, ভগবান কৃষ্ণের একটি নাম হচ্ছে বনমালী। অক্ষয় তৃতীয়া তিথিতে সবাই আমরা ভালো কাজ করব, খারাপ কাজ করব না। আজকে এই প্রত্যয় আমরা কৃষ্ণকথালাপন পরিবার থেকে নিচ্ছি। আরেকটা কল নিচ্ছি। কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে? কৃপা করে পরিচয়টি প্রদান করুন। কে আছেন আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ প্রভু, সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার অসংখ্য প্রণাম এবং আপনার চরণে আমার অসংখ্য প্রণাম। আমি অল্পপুরকে বড়লেখা থেকে বলছি। বড়লেখা থেকে অর্পা দেবী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। প্রভু, আমি বলতে চাচ্ছিলাম যে একাদশী দ্বাদশীর দিন, মানে একাদশী পালনের দিনের দ্বাদশীর দিন যে সদবা মহিলারা কি নিরামিষ ভোজন করতে পারে নাকি আমিষ ভোজন বাধ্যতামূলক? আমি শুনেছি সেদিন যে একটা জায়গায় যে দ্বাদশীর দিন যে সদবা মহিলারা যে মানে আমিষ খেতে হয়। আপনি যেটা শুনেছেন সেটা সম্পূর্ণ ভুল এবং সেটা সম্পূর্ণ কুসংস্কার। একাদশী সদবা বিধবা বলে কিছু নেই। 8 বছর বয়স থেকে প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে হবে এবং সেই ব্রতটি 80 বছর বয়স পর্যন্ত। এবং আমাদের প্রত্যেককেই একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করতে হবে, মানে সাত্বিক আহার, এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সকাল দুপুর রাত এই 3 বেলাতেই সাত্বিক আহার গ্রহণ করতে হবে। এটা সবাইকে। সদবা বিধবা বলে কোনো কিছু নেই। যারা এই কথাগুলো প্রচার করে বেড়াচ্ছেন ওরা শাস্ত্র সম্পর্কে কোনো কিছুই জানেন না, এটা নিজেদের মন গড়া ফতুয়া। প্রভু, আমারও সেরকম মনে হয়েছিল, যাও মানে বাচ্চারা আপনাকে জিজ্ঞেস করবে। যাই হোক, আপনি অবশ্যই পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছেন। অক্ষয় তৃতীয়া তিথি কেমন করে পালন করার প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ প্রভু, অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে আমি আগে জানতাম, কিন্তু এতটা বিস্তারিত জানতাম না। মানে পালন করতাম বলতে আগে পালন করতাম শুধু গীতা পাঠ করতাম, এইরকমই ছিল, কিন্তু মানে এতটা মাহাত্মপূর্ণ যে তিথিটা সেরকম ধারণা ছিল না। মানে আজকে বা কয়েকদিন আগে আপনার মানে এইগুলা দেখি এরকম বিস্তারিত জানতে পারছি যে আপনি যেভাবে বলছিলেন এভাবে পালন করার চেষ্টা করবো, আশীর্বাদ করবেন। নিশ্চয়ই, আপনার জন্য অসংখ্য শুভকামনা। আপনি চেষ্টা করবেন সারাটা দিন ভালোভাবে কাটানোর। নিশ্চয়ই, বলুন অর্পা দেবী। বলছিলাম যে অক্ষয় তৃতীয়ার আগের দিন কি মানে নিরামিষ ভোজন করতে হয়? হ্যাঁ, আগের দিন সংযম যদি থাকা হয় সেটা অনেক ভালো। আর অক্ষয় তৃতীয়া তিথির দিন সারাটা দিন ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন, অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কার্য করবেন। এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে মানুষের মনে কষ্ট হয় কিংবা কোনো পাপ কার্য হয়। আমরা পাপও যদি করি চির অক্ষয় থাকবে, পুণ্য করলেও চির অক্ষয় থাকবে। মানে পালন করতে হয় কি? না না না, অক্ষয় তৃতীয়া তিথিতে তো কোনো উপবাস নেই, কাজেই পালনের প্রশ্নই ওঠে না। মূলত এই দিনটা আমরা যেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য পালন করি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো প্রভু, আমি আর আমার বোন মানে গান গাইতে চাই। নিশ্চয়ই, গত একাদশী যে তিথিতে চমৎকার ভাবে আমরা ভজন শুনেছি, অনেক ভক্তরাই প্রশংসা করেছে। আজও আপনাদের যৌথ কণ্ঠে আমরা শুনবো। নিশ্চয়ই, শুরু করুন। আমরা চমৎকার ভাবে ভজন করতে পারি না, কিন্তু মানে তাও মানে ইচ্ছে হয়। ভালো, আপনি প্রয়াস করছেন, প্রয়াসটাই কম কিসের। নিশ্চয়ই। হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি শুরু করতেছি। আমি দুটোই কাটে দিব। আচ্ছা, পরিমাণ বুঝি না, ঠিক আছে। আচ্ছা, আমি তুলিতে হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, এগো তা না হলে দয়াল হরি
ধরে না, হরি বলতে কেন নয়ন ধরে না। হরি তোমার ঘর, তোমার বাড়ি, তোমার খাই, তোমার পরি। হরি তোমার ঘর, তোমার বাড়ি, তোমার খাই, তোমার পরি। হরি তোমার দেশে ঘুরে ফিরি, তোমার দেশে ঘুরে ফিরি, তোমায় চিনি না। হরি বলতে কেন নয়ন ধরে না, হরি বলতে কেন নয়ন ধরে না। তুমি আমার আপন কত, কেউ নাই হরি তোমার মতো। তুমি আমার আপন কত, কেউ নাই হরি তোমার মতো। তুমি মায়ের মতো ধরে দিয়ে, মায়ের মতো ধরে দিয়ে করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ধরে না, হরি বলতে কেন নয়ন ধরে না। আমার চোখে জল দেখিলে অমনি এসলো হে কুলে। হরি আমার চোখে জল দেখিলে অমনি এসলো হে কুলে। অমনি দীনতা তোমার তরে, দীনতা তোমার তরে কাছে পাইলাম না। হরি বলতে কেন নয়ন ধরে না, হরি বলতে কেন নয়ন ধরে না। হরে কৃষ্ণ। হরি বল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চমৎকারভাবে কীর্তনটি পরিবেশন করলেন। এমন করে যুক্ত থাকুন আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে এবং অক্ষয় তৃতীয়া তিথি চমৎকারভাবে পালন করুন নিশ্চয়ই। ধন্যবাদ প্রণাম প্রভু। হ্যাঁ, ধন্যবাদ প্রণাম শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ, চমৎকার কীর্তন করলেন। এমন করেই যুক্ত থাকুন এবং এমন করেই কীর্তন রসে সবাইকে আপ্লুত করুন। ভালো থাকুন। হরে কৃষ্ণ। আশীর্বাদ করবেন। হ্যাঁ নিশ্চয়ই, হরি বল। বড়লেখা থেকে দুজন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ভক্তবৃন্দ। ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে, প্রোগ্রামটি শেষ করতে হবে। আগামীকালও আমরা এই অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য এবং আমাদের করণীয় কি এই বিষয়ে এপিসোড শ্রবণ করব। প্রত্যেকের নিকট আমার একটি অনুরোধ, আপনারা অক্ষয় তৃতীয়া তিথিটি পালন করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং অত্যন্ত গুরুত্ব সহকারে অক্ষয় তৃতীয়া তিথিটি পালন করুন। নিজে অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে অবগত হয়েছেন, কাজেই অন্যকেও অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে অবগত করতে চেষ্টা করুন। আর আবারও বলছি, এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা যে ভালো কাজ করব সেটা চির অক্ষয় থাকবে এবং আমরা খারাপ কাজ করলেও চির অক্ষয় থাকবে। কাজে আমরা চেষ্টা করব এই অক্ষয় তৃতীয়া তিথিতে যেন আমরা ভালো কাজ করি এবং সারাটা দিন যেন আমরা ভগবানের চিন্তনে কাটাই। এই অক্ষয় তৃতীয়া তিথির যে দিনটা ভগবানের জন্য আমরা কেবল রেখে দেব, ভগবানের জন্য আমরা এই তিথিতে সমস্ত কার্য শেয়ার করব, অর্থাৎ কৃষ্ণ চিন্তনে আমরা থাকব। সবার অনেক অনেক মঙ্গল হোক। আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায় অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য এবং আমাদের করণীয় দ্বিতীয় পর্ব নিয়ে যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। চলুন 2 মিনিট হরিনাম করে করে বিশ্রামের পথে যাই।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल। हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल। हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे हरि बोल। गौरांग हरे राम राम हरे हरे जय राधे 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 जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव जय परम गुरुदेव जय परम गुरुदेव जय परम गुरुदेव परम गुरुदेव जय परम गुरुदेव जय परम
গুরুদেব জয় প্রভুপাদ জয় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ জগৎ গুরু শ্রীল প্রভুপাদ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই 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 গৌর হরি বল নিতাই 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 গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল। সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি। এই করোনা ভাইরাসের দুঃসময়ে আপনারা সবাই সচেতন থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, আর হ্যাঁ, মাস্ক পরতে কখনো ভুলবেন না। সবার মঙ্গল হোক। হরি বল।